আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড সবাই একটু কনফার্ম করে ভালো হয়, যারা আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। চ্যাট অপশনে দেখুন, জি স্যার, শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। জি, শুনতে পাচ্ছেন এবং দেখতেও পাচ্ছেন, সবকিছু ওকে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম তো বলেছি, আপনাদেরকে সালাম দেওয়া হয়তো আর একটা দিন সুযোগ পাবো। আগামীকালকে আমাদের শেষ দিন হবে। তারপরে আবার 13তম ব্যাচে হয়তো আমিও থাকতে পারি, অথবা নতুন কোনো মেন্টর আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। অথবা আমাদের আপকামিং আরো কিছু বিভিন্ন সময় বিভিন্ন পেইড কোর্স থাকে, সেখানেও আমাকে হয়তো দেখা যায়। এবং যারা আইকিউতে যুক্ত হয়েছেন বা যারা সামনে হবেন, তাদের সাথে আমার প্রায় কয়েকটা ক্লাস আছে। আইকিউতে কিভাবে কাজ করা, কাজ জমা দেওয়া, বাইরের সাথে কিভাবে কথা বলা এবং অ্যাকাউন্ট কিভাবে খোলা, এইসব বিষয়ে আমার সাথে ক্লাস আছে সামনের দিকে। তো সেখানে ইনশাল্লাহ দেখা হবে আগামী শনিবার অথবা রবিবারে। তো আজকে আমরা ক্লাস করব 11তম ব্যাচে। আজকে আমরা 10তম দিন, 10তম দিনে। তার মানে আমাদের আগামীকালকে শেষ ক্লাস। আশা করি আজকে যারা আছেন এবং যারা অন্যান্য গত প্রথম থেকে আজ পর্যন্ত রেগুলার অ্যাটেন্ড করেছেন, তাদের জন্য খুবই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই জন্যই যে আপনারা ধৈর্যের সাথে এতগুলো ক্লাস একসাথে করা। আমরা যদি একদিন পর পর ক্লাস নিতাম, তাহলে এটার ডিউরেশন দাঁড়াইতো 1 মাস। সপ্তাহে 3 দিন হলে 11টা ক্লাস করতে মোটামুটি কিন্তু 1 মাস লেগে যেত। হয়তোবা তখন আমাদের অর্ধেকের অর্ধেকের বেশি মানুষ পেতাম না, বা আজ অবধি পর্যন্ত এখনো প্রায় 150-200 মানুষ দেখতে পাচ্ছি। এগুলোকে হয়তো তার চারিনে আরো কমে যেত। তা আমরা একটানা কেন ক্লাস করাই? এই জন্যই করাই যাতে আমাদের ধৈর্য যেহেতু কম, সময়ও কম। এই জন্য আমরা চেষ্টা করি যে মানুষকে একটানা একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে তাকে সঠিক কিছু গাইডলাইন দেয়া। তাদের সময় কম, আমাদেরও হয়তো একটু ম্যানেজমেন্ট করতে কষ্ট হয়, যে কন্টিনিউয়াস ক্লাস করানোর জন্য রিসোর্স দরকার হয়, অনেকগুলো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, আমাদেরও বেশ কিছুই হয়। তারপরও আমরা চেষ্টা করছি যে না, আপনাদেরকে কন্টিনিউয়াসলি ক্লাসটা করিয়ে দেবো। তা আগামীকালকে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন, অন্তত আজকে যারা হয়েছে অন্তত তারা থাকতে হবে। শেষ ক্লাসে আমরা পাওয়া না পাওয়া এবং আমাদের অনেক কিছু আরো কিছু আপডেট খবর পাবো আগামীকালকের ক্লাসের মধ্যে ইনশাল্লাহ। যারা একান্ত কিছু করতে পারছেন না, যারা একান্ত বের হয়ে যাচ্ছেন, তাদের জন্য কি করণীয় হতে পারে, কি করা যেতে পারে, এগুলো নিয়ে আগামীকালকে আমাদের কথা হবে। তো আজকে আমরা ডে 10-এ এসে আমরা কি করব, হালাল ভাবে আয়ের চতুর্থ মাধ্যম ইনশাল্লাহ আমরা শুরু করব। এটা কি জিনিস, এটা কিভাবে কি করে, কিভাবে যুক্ত হবেন, এটা সুবিধা কি অসুবিধা কি, রিস্ক কি, রিস্ক আদৌ আছে কিনা, এসব জিনিস নিয়ে আমরা কথা। ব্যবসা বাণিজ্য তো আমরা এতদিন 10তম ক্লাসের পূর্ব পর্যন্ত 9তম ক্লাসে আমরা স্কিল শিখেছি, এবং আমরা ছোট ছোট মাধ্যম দেখেছি, যে মাধ্যম ব্যবহার করে আমরা লোকাল মার্কেট প্লেস অথবা আমাদের সাথে যুক্ত হয়ে ছোট ছোট কাজের একটা ব্যবস্থাপনা আছে। এইটা যারা কাজ করতে অপারগ, যাদের কাজ করার মতো সময় নেই বা কাজ করার মতো ধৈর্য নেই, অথবা কোনো কিছু করতে চাচ্ছেন না, কিন্তু যদি ব্যাংকে হালাল ভাবে না হারাম ভাবে যদি কোনো টাকা পয়সা থেকে থাকে, যে ব্যাংকে রেখেছেন কোনো কাজে রাখছেন, বা ব্যাংকের ইন্টারেস্ট আপনার নিচ্ছেন না, বা অনেকে ব্যাংকের ইন্টারেস্ট নিয়ে থাকেন, আমরা উদ্বুদ্ধ করি এই পুরো প্ল্যাটফর্মের কাজটাই হচ্ছে মানুষকে হালালের পথে উজ্জীবিত করা। এখন ব্যাংকের সাথে আমাদের ট্রানজেকশন করতেই হবে, আমাদের কোম্পানি যে ট্রানজেকশন গুলো হয় আমরা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে করে থাকি, সেখান থেকে প্রফিট পাওয়া যায় না, সেখান থেকে আরো অ্যাকাউন্টে চার্জ দিতে হয়। আমরা সাধারণত এখন পর্যন্ত ব্যবসায়ী, আমরা ইনভেস্টর বা ব্যবসা বড় করার জন্য যে ধরনের বিনিয়োগ দরকার, আমরা এটার জন্য কখনো ব্যাংকের দ্বারস্থ হইনি, বা ব্যাংক থেকে আমরা একটা টাকা পয়সাও আমরা কখনো লোন হিসাবে করিনি, বা ফিউচারে আমরা করব না, এই নিয়ত করে আমরা আগাচ্ছি। আমরা আপনাদের কাছ থেকে বিনিয়োগগুলো নিয়ে থাকি, আপনাদের কাছ থেকে টাকা পয়সা সহায়তা নিয়ে থাকি। বিনিময়ে যে টাকা পয়সা আমাদের প্রফিট হয়, সেখান থেকে আমরা উভয়ে সম্মতিতে আমরা ভাগযোগ করে আমরা 50-50 অথবা কখনো 60-40 এইভাবে আমরা ভাগ করে প্রতি শেয়ারের মধ্যে বন্টন করে দিই। এভাবে আমাদের ব্যবসাটা গত 5 বছর যাবত চলে আসছে। আর আপনাদের সাথে যে দুইটা ব্যবসার পরিচিত করাবো, সেই দুইটা ব্যবসা হচ্ছে একান্তই আপনাদের স্টুডেন্টদেরকে নিয়েই করা। তার মধ্যে প্রথম ব্যাচ থেকে শুরু করে 11তম ব্যাচের যত ফিমেল স্টুডেন্ট আছে, এখানে 95% আমাদের বিনিয়োগ বা শেয়ার সদস্য বলতে পারেন সবকিছু ফিমেল, মানে মেয়ে সদস্যগণ। বাকি 5% পুরুষ আছে। এই দুইটা ব্যবসা, যে দুইটা ব্যবসা আজকে আমরা পরিচিত হব, এবং আমরা দেখব বিগত মাসগুলোতে আমরা কেমন কি মুনাফা অর্জন করেছি এবং কতজন মানুষ যুক্ত হয়েছেন, তারা কেমন কি পাচ্ছে। এই জিনিসগুলো আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি, এই জন্য আমরা গতানুগতিক যেটা আমরা বলি, আমরা প্রতিনিয়ত প্রতিটা ক্লাসে প্রথম থেকে করে এসেছি। আজকেও আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিন নতুন কিছু শেখার জন্য, যে জ্ঞানের দ্বারা আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়, আমিন। এখন আমরা
দেখে আজকে কি আলোচনা করব। প্রথমে আমরা এই স্লাইডটা দেখে নিই। ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছে হারাম। আমাদের এই প্ল্যাটফর্মের আরেকটা আপনাদের প্রতি দাওয়াত থাকবে, সুদ থেকে যতটুকু পারা যায় দূরে থাকার চেষ্টা করা। হয়তো অনেকেই লোনের সাথে জড়িত, অনেকে সমিতির সাথে জড়িত, অনেকেই থাকেন আমাদের সদস্যদের মধ্যে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, হালাল কোনো ওয়ে ব্যবহার করার চিন্তা ভাবনা করেন, আল্লাহ তাআলা রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিবেন। তা আমরাও চেষ্টা করি, আমাদের সাথে অনেকে রাখার চেষ্টা করেছি। 234 জন এখন পর্যন্ত তাদেরকে রেখেছি। এই ব্যাচে থেকে হয়তো এরকম 10, 15, 20 জন হয়তো যুক্ত হবে, প্রতি ব্যাচ থেকেই এরকম 10 জন, 20 জন, 30 জন পর্যন্ত যুক্ত হয়ে থাকেন। আশা করা যায় অন্তত প্রত্যেকটা ব্যাচ থেকে অন্তত 10, 20 জন মানুষকে আমরা একটু সুদের বাইরে এসে হালাল ওয়েতে আয়ের একটা ব্যবস্থা করে দিচ্ছি। তো যাই হোক, আমরা এখন দেখবো সেই জিনিসটা কি, সেটা কিভাবে হয়। আমি সবাইকে একটু আনমিউট করে দেই, তাহলে আশা করা যায় ক্লাসটা সুন্দরভাবে করতে পারবো। ওকে। তাহলে এটা আমাদের হালাল ভাবে আর চতুর্থ মাধ্যম। আমরা যদি এই সিলেক্টটা দেখি, সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর এস তে আলহামদুলিল্লাহ আপনারা 130 জন মানুষ, 31 জন মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। সেখানে স্কিল শেখা, নিজের আইডেন্টিটি প্রতিষ্ঠা করা, পাশাপাশি ছোট ছোট কাজ করার ব্যবস্থাপনা আছে। 2 নম্বর হচ্ছে লোকাল মার্কেট প্লেস থেকে আয় করা, আইকুরি.com এর সাথে যুক্ত হয়ে লাইফ টাইম একটা মার্কেট প্লেসের সাথে কাজ করা শুরু করা। এটা হলো দ্বিতীয় মাধ্যম। আলহামদুলিল্লাহ এখানেও এখন পর্যন্ত আমি যেটা দেখলাম 120, 22 জন বা এরকম বা 125 জনের মতো করেছেন, আর মনে হয় 20, 25 জন অথবা 15, 20 জন, আমি ঠিক জানি না। তবে আমি যতটুকু জানি 125 বা 128 জন কনফার্ম হয়েছেন। তো তার মানে আগামীকালকে বাকিগুলো হয়তো, তাদের সময় আছে 22 তারিখ পর্যন্ত। অনেকে হয়তো টাকা পয়সা ম্যানেজের সমস্যা হচ্ছে। আমি বলবো যারা এখনো ওয়েটিং এ আছেন বা যারা এখনো চিন্তা ভাবনার মধ্যে আছেন, আপনারা দ্বিতীয় মাধ্যমটাকে ব্যবহার করতে পারেন। লং লাইফ একটা আপনার ইনকামের রাস্তাটা হয়ে গেল হালাল ভাবে। 3 নম্বর, আমরা গতকালকে বলেছি বই এবং ল্যাপটপ অ্যাফিলিয়েশন প্রোগ্রাম। এই যে বই এবং ল্যাপটপের ব্যবসা যে আমরা মার্কেটিং করব, আমাদের সাথে ফ্রি অফ কস্টে মার্কেটিং করা, এটার জন্য আমরা 5টা ক্লাস করিয়ে দেবো, যে ক্লাসের মধ্যে সব কিছু, অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, মার্কেটিং করতে হয়, বিক্রি করতে হয়, মানুষের কাছে কথা বলতে হয়, A to Z। আমরা আপনাদেরকে 5টা ক্লাসে আপনাদেরকে বিক্রেতা হিসেবে আপনাদেরকে গড়ে তোলার চেষ্টা করব। এইটা এখন আমরা যে ব্যবসার জন্য যে পণ্য আমরা অ্যাফিলিয়েট করব, ওই ব্যবসাটা রানিং আছে, ওই ব্যবসার জন্য আজকে আমরা বিনিয়োগ নিব, ইনভেস্টর নিব। আমরাকে যেটাকে বলা হয় ফান্ডিং পার্টনার, অনেকে শেয়ার সদস্য বলেন। তা আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফান্ডিং পার্টনার। তার মানে আপনার কাছ থেকে আমরা অর্থ সহায়তা নিচ্ছি, যে নিয়ে যেটা নেওয়ার কারণে আমাদের এই আপনাদের ফান্ড এবং আমাদের ফান্ড, 2জন ফান্ডিং একত্রিত করে যে ব্যবসাটা দাঁড়িয়েছে এবং যেটা থেকে মুনাফা আছে সেটা আমরা ভাগাভাগি করে উভয়ের মধ্যে বন্টন করা। তা আমরা ইনশাল্লাহ আজকে ব্যবসায় বিনিয়োগের মাধ্যম হতে কিভাবে মাসে একটা রেভিনিউ জেনারেট করতে পারেন, হালাল পথে কিভাবে আপনারা প্রফিট নিতে পারেন, সেইটার চতুর্থতম পদ্ধতি এবং আজকে আমাদের শেষ পদ্ধতি। আমরা কথা দিয়েছিলাম যে আমরা 4টা ওয়েতে ইনকাম শিখবো। 4টার যে কোনো ওয়েটা আপনার কাছে সহজ মনে হয়, যেটা আপনার কাছে ভালো মনে হয়, অথেন্টিক মনে হয়, বিশ্বস্ত মনে হয়, আপনি 4টার যে কোনো প্রোগ্রাম ইউজ করে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। অথবা আপনি যদি মনে করেন একটা আপনার কাছে পছন্দের যে কোনো একটা, সেটা হতে পারে। অথবা কারো যদি মনে হয় আমার কোনোটাই ভালো লাগে না, সেটাও করতে পারেন। এটা আপনার একান্তই নিজের উপরে। তা আমরা আমাদের দায়িত্ব জায়গা থেকে 4টা মাধ্যম আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি। তা আজকে আমরা 4 নম্বর ওয়ে ইনকাম করবো, চতুর্থ ওয়ে ফান্ডিং পার্টনার। অথবা আমরা যে ফান্ডটা নেই, এবং এটা দেখেন একটা সিল মারা আছে, এটাকে বলা হয় 100% গ্যারান্টেড রিফান্ডেবল। মানে আপনি যে টাকাটা দিবেন এটা সম্পূর্ণ ফেরতযোগ্য, যে পরিমাণ টাকা দিবেন ওই পরিমাণ ফেরতযোগ্য। এখন ফেরতের কিছু নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতিগুলো আজকে আমরা জানবো। এইগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যদি কেউ শেয়ার এখানে ইনভেস্ট করতে চান। চলেন আমরা দেখি আসলে প্রথমত এই যে ব্যবসা, এই ব্যবসার মালিকানায় কারা, মালিক কারা, কাদের কাছে টাকাটা দিবেন, তারা কারা, তাদেরকে একটু চিনে নেই। কাহারা এটির সদস্য বা মালিকানা রয়েছেন। প্রথমত, ব্যবসা 2টা ব্যবসা, আমরা বই বিক্রি করি অনলাইনে এবং ল্যাপটপ বিক্রি করি, যেটা পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বলে, যেটা দুবাই থেকে বা চীন থেকে নিয়ে আসা হয়। এবং ইউরোপের অনেক মার্কেটের, এশিয়ার মতো গরিব কান্ট্রিদের জন্য যে ল্যাপটপগুলো পাওয়া যায় অর্ধেক দামে, নতুনের যেটা 1 লাখ টাকা দাম সেটা 30, 35 হাজার, 40 হাজার টাকায় পাওয়া যায়। ভালো মানের, দেখতে অনেকটা সেম নতুনের মতোই মনে হয়, একদম যে পুরাতন এরকম কোনো বোঝার অবকাশই নেই। তো আমরা সেই ব্যবসাটা শুরু করেছি, অবাক লাগে, আমরা নিজেরাও অবাক, মানে একটু অবাক মানে হই যে
ফিমেল সদস্য, এতগুলো সদস্য প্রথম ব্যাচ হতেই 11তম ব্যাচে আমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। তাদের কষ্টার্জিত টাকা, অনেকের হাজবেন্ডের টাকা, অনেকের বড় ভাইয়ের টাকা, অনেকের নিজের সঞ্চয়ের টাকা, অনেকে বাবার পেনশনের টাকা, অনেক মহিলার গয়না বেচার টাকা এখানে আছে। আপনাদেরকে বলে দিচ্ছি, মানে তার এটা আবেগ থেকেই তারা করছে। প্রথমে শুরু করছে একটা দুইটা শেয়ার দিয়ে, পরে দেখছে এখান থেকে ভালো প্রফিট আসে, কথা কাজে মিল আছে, টাকা চাইলে ফেরত পাওয়া যাচ্ছে। এরকম শুনতে শুনতে পরে দুইটা শেয়ার থেকে এমনকি 200 পর্যন্ত শেয়ার নিয়েছেন, এমনও আছে। তো যাই হোক, আমরা আজকে দেখবো খুঁটিনাটিকে যতটুকু দেখানোর চেষ্টা করা যায় দেখাবো। তো বই, ল্যাপটপ আছে এবং অন্যান্য প্রকল্প আমাদের আছে, মোট 6টা প্রকল্প আমাদের রানিং। তো বই আর ল্যাপটপটা আপনাদের সাথে পরিচয় করে দেওয়া হয়, কারণ এটা আপনাদেরকে নিয়ে করা। এই অন্যান্য প্রকল্প মিলে আমরা মোট 15 জন সদস্য অফিসিয়ালি ডিল করি, অপারেশন ম্যানেজমেন্ট হিসেবে কাজ করি। সেখানে পর্দার মধ্য থেকে আয়ের ব্যাচ 1 হতে 11তম 162 জন বই আছে শেয়ার মেম্বার, এবং 46 জন আছেন ল্যাপটপ আছে শেয়ার মেম্বার, 26 জন অন্যান্য প্রকল্পে আছেন। এই মোট মিলিয়ে 234 জন 11তম পর্যন্ত আছেন। আগামীকাল বা এই মাসের মধ্যে আপনাদের ভিতর থেকে আমরা 10-15 জন পেয়ে যাবো আশা করছি। তো যাই হোক, আমরা এই বই আছে শেয়ার মেম্বার এবং ল্যাপটপ আছে শেয়ার মেম্বার যে সদস্য, এরা আদৌ আছে কি না এটা আমরা কিভাবে দেখাই, আমরা সাধারণত দেখেন হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, বই আছে শেয়ার মেম্বার, এই গ্রুপের নামই হলো এটা। এই গ্রুপে যদি আমরা একটু যাই, তাহলে এখানে গ্রুপ সংখ্যা 162 জন। এই 162 জনের কারো একটা শেয়ার, কারো দুইটা শেয়ার, কারো 5টা শেয়ার, কারো 50টা শেয়ার, সর্বোচ্চ এখানে 200টা শেয়ার পর্যন্ত আছে, বই আছে শেয়ার। আমরা যদি ল্যাপটপ আছে দেখাই, তাহলে আমরা ল্যাপটপ আছে গ্রুপটাকে দেখাই। আমাদের ল্যাপটপ আছে শেয়ার সদস্য, এই গ্রুপটাতে যদি দেখাই তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের 46 জন মেম্বার আছে। অন্যান্য প্রকল্প আর দেখাচ্ছেন যেহেতু ওটা অন্য বাইরের এটা, তার মানে 162 আর 46 আর 26 জন এই 234 জন হয়। তাহলে 234 জন সদস্য বিভিন্ন প্রকল্পের সাথে, বিশেষ করে দুইটা প্রকল্পের সাথে সদস্যের সংখ্যা বেশি, কারণ এই দুইটা প্রকল্প থেকে একটু প্রফিটটা বেশি আসে। আচ্ছা, তাহলে মালিকানে কেউ না, আমরা 15 জন, বাকি আপনারাই 90। তো 234 থেকে আমরা 15 জন বাদ দেন, তাহলে দেখা যাচ্ছে টোটাল আপনারাই সব এখানে 98% হবেন বা 99% হবেন। আচ্ছা, এগুলো কেন করে, এগুলো করে লাভটা কি? শেয়ার করলে তো মাস শেষে প্রফিট পাবেন, টাকাটাও ফেরতযোগ্য। তাহলে আরো কি কি লাভ আছে, আরো কি কি লাভ আছে সেটা একটু জানার চেষ্টা করি। প্রথমত, ডিজিটাল আইডি প্রদান করা হয়, যারা শেয়ার সদস্য তাদেরকে আমরা ইউনিক একটা আইডি দিই। ধরেন আমি বোঝানোর জন্য, আপনার নামের সাথে একটা ডিজিট থাকে যেটা অন্য কারো, অন্তত এই সদস্য আমাদের কোম্পানিতে যে সদস্যগুলো আছে এরকম কেউ আর ওই আইডিটা, তারা ইউনিক আইডি, প্রত্যেকের আইডি ভিন্ন। আপনি এই আইডি দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার সেখানে আপনার নাম, ছবি, ইমেল অ্যাড্রেস, আপনি কত টাকা ইনভেস্ট বিনিয়োগ করেছেন, কত তারিখে করেছেন, কোন প্রকল্পে করেছেন, এবং আপনার প্রফিট কেমন মাসে হচ্ছে বা হতে যাচ্ছে, এবং আপনি আরো নতুন কিছু শেয়ার কিনতে চাইলে কিনতে পারবেন, অথবা বিক্রি করতে চাইলে ড্যাশবোর্ডের মধ্যে বিক্রি করতে পারবেন। এই জিনিসগুলো আমাদের অলরেডি আমরা আগে ম্যানুয়ালি মেনটেন করতাম। ডিসেম্বরের 1 ডিসেম্বর হতে এটা সম্পূর্ণ ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। আমাদের সফটওয়্যার অনগোয়িং আছে, এবং আমাদের পূর্ববর্তী যারা 234 জন এবং এই ব্যাচেও যারা ইনক্লুড হতে যাচ্ছে সবাইকেই ডিজিটাল আইডি প্রদান করা হবে। এই ডিজিটাল আইডির এক কথা, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, যদি ইন্টারনেট কানেক্টেড থাকেন, আপনি ঘরে বসেই আপনার নাম, ঠিকানা, শেয়ার সংখ্যা, মাসিক মুনাফা ইত্যাদি বিষয় দিয়ে খুঁটিনাটি দেখতে পারবেন, এবং আপনি প্রুভ করতে পারবেন আইনগত যে আমি এই প্রতিষ্ঠানে যে আমার আইডিটা আছে এটা প্রুফ। আপনি এটা স্ক্রিনশট রেখে দিতে পারবেন, অথবা আমাদের পক্ষ থেকে তো ইনভেস্ট করার পরে মানি রিসিপ্ট চলে যায়, অ্যাকাউন্টের পে চেক চলে যায়, অনেক সময় বেশি টাকা হলে ডিড অফ এগ্রিমেন্ট 300 টাকার স্ট্যাম্পে করা হয়। নানান এগুলো তো আছে, পাশাপাশি এটা একটা ডিজিটাল রাইট, যেহেতু এটা একটা ব্যাংকিং সিস্টেমের মতো সফটওয়্যার ইউজ করা হচ্ছে, যেখান থেকে আপনারা মোবাইল থেকেও এই জিনিসগুলো দেখতে পাবেন এই আইডির মাধ্যম দিয়ে। দ্বিতীয়ত, এই আইডি এই শেয়ার হোল্ডার হয়ে কি কি বেনিফিট টাকা মাস শেষে পাবেন, এটা তো পাবেনই, আরো যে সুবিধাগুলো 1 ডিসেম্বর 24 হতে আপনার যুক্ত হতে যাচ্ছে, সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো স্থান থেকে প্রথমে আপনার আপডেট জানা, আপনার কি অবস্থা, আপনার এ মাসে কেমন হতে যাচ্ছে, কেমন পেতে যাচ্ছেন, সবকিছু জানতে পারবেন। তারপরে শেয়ার ক্রয় করতে পারবেন, বিক্রয় করতে পারবেন এই আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপসের মাধ্যমে। আমাদের পণ্য বিক্রির মাধ্যমে কমিশন অর্জন করতে পারবেন। এটার জন্য কিন্তু এসএম এর যে কাজটা করা হয়, যেখানে এখানে যারা শেয়ার সদস্য, এখানেও কিন্তু তাদের এই অপশনটা দেয়া আছে। তারপরে প্রতি মাসে ছোট ছোট কাজ করারও সুযোগ আছে, আমাদের কাজের অ্যাবিলিটি সব যদি অ্যাভেলেবেল থাকে সেখান থেকেও আমরা, যারা আমাদের শেয়ার হোল্ডার, তাদেরকেও কাজ দেওয়া হয় এক্সট্রা ইনকামের জন্য। এবং আমাদের নিকট হতে বই, ল্যাপটপ এবং বিভিন্ন পেইড কোর্সেও বিশেষ ডিসকাউন্ট থাকে। ল্যাপটপ যখন আপনি যদি টাকা পয়সার সমস্যা হয়,
আপনি যদি শেয়ার হোল্ডার হন আপনি কিস্তিতে নিতে পারতেছেন, বা আবার বই ভাড়া নিতে, যে কোনো বই আপনি মাসিক সাবস্ক্রিপশন আছে সেটা বই ভাড়ায় নিতে পারতেছেন। ক্যারিয়ার গঠনের জন্য বিশেষ বিশেষ লাইভ ট্রেনিং সম্পূর্ণ বিনা পয়সায় করতে পারবেন। এবং ভবিষ্যতে আরো যত সুযোগ সুবিধা আসবে আমাদের সাথে যোগ হবে, আপনি সেগুলোর আপনার ভুক্তভোগী বা এটা আপনার অধিকারী হবেন। এই হলো আমাদের যারা শেয়ার হোল্ডার করবেন, পাশাপাশি মাসের মুনাফার পাশাপাশি এক্সট্রা ফ্যাসিলিটিগুলো এগুলো তারা পেতে থাকবেন। এবার তখন শুরু করি আমাদের যে দুইটা ব্যবসার, এটা শুরুটা কবে এটা একটু জানা দরকার। আমি সেই দুইটা দেখাচ্ছি। বই এবং ল্যাপটপ আছে শেয়ার মতো অনলাইনকে ব্যবহার করে সারা বাংলাদেশে বই এবং ল্যাপটপ বিক্রয় করার প্রচেষ্টা। আমরা চেষ্টা করব আমাদের অনলাইনকে ব্যবহার করে সারা বাংলাদেশের মানুষকে বই প্রেমী করে তোলা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে মানুষের যাদের টাকা পয়সার সমস্যা আছে, যাদের অ্যাকাউন্ট এত টাকা নাই, তারা যাতে মোটামুটি একটা টোকেন মানি দিয়ে বা 50% টাকা দিয়ে যাতে তার কষ্টের বা সাধের একটা ল্যাপটপটা নিতে পারে এবং তার পারপাসটা সার্ভ করতে পারে। হয়তো বা অনেকে ফ্রিল্যান্সার করবে, অনেকের কাজ শিখবে, অনেকের অফিসিয়াল জবের জন্য লাগে, বাচ্চাদের লেখাপড়ার জন্য লাগে, অনেক কাজে কিন্তু আমাদের ল্যাপটপটা লাগে, তাই না? এই ল্যাপটপটা যাতে তারা অল্প পয়সা বা অর্ধেক টাকা দিয়ে বাকিটা 3 মাসের কিস্তিতে নিতে পারেন, এই জিনিসগুলো সারা বাংলাদেশে অ্যাভেলেবেল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য করা। বই ব্যবসাটা শুরু হয়েছে 2024-এর বই মেলা থেকে। ঢাকার যে বই মেলা হয় প্রতি ফেব্রুয়ারি শুরুতে, আমরা 7ই ফেব্রুয়ারি থেকে শুরু করেছি, বই মেলার মাঠের থেকে শুরু করেছি। আমরা সেখানে গিয়েছিলাম। আমরা ওখানে কি করেছি না করেছি, প্রায় 30টা ক্লাস আছে, বই আছে। যখন শুরু করি কিভাবে শেয়ার বিক্রি করলাম, সেভাবে শেয়ার করছি, এগুলো সব ইউটিউব চ্যানেল আছে। আপনারা যদি এগুলো দেখতে চান আমাদের শুরুটা কেমন ভাবে হয়েছিল, কিভাবে হয়েছিল, তাহলে এই প্যাসিভ ইনকাম ভিডিও আপনাদের কাছে, চ্যানেল তো সবাই সাবস্ক্রাইবার করা আছে তাই না? আপনারা প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে আসার পরে দেখেন এখানে লেখা আছে বই আছে। আমি যদি একটু দেখাই যে বই আছে, এই বই আছের মধ্যে যদি আপনি জানেন বই আছে ব্যবসা, সরি বই আছে ব্যবসা, বই আছে বুক রিভিউ, এটাতে যাবেন না। বই আছে ব্যবসা, বই আছে ব্যবসার মধ্যে যাবেন। বই আছে ব্যবসার মধ্যে যখন যাবেন তখন এখানে প্রায় ভিডিও দেখতে পাবেন, 36টা ভিডিও এখানে আছে, যে আমরা কি করেছি না করেছি, আমরা কিভাবে শুরু করেছি, প্রফিট কিভাবে শুরু হলো। তারপর আমরা বই মেলায় দেখেন গিয়েছি। আহ, এই যে আমাদের পুরো ইয়েটা আছে, মানে আমাদের টিম যে আমরা আমাদের বই মেলায় কাজ করেছি, সেটার একটা ভিডিও ডকুমেন্টারি আপনারা এখানে আছেন, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখানে আমরা ওখান থেকে বলার চেষ্টা করেছি যে বই আছে বা বই ব্যবসাটা কেন আমরা বেছে নিলাম, কেন মানুষের কাছে আমরা পৌঁছাইতে চাচ্ছি, কিভাবে মানুষকে বই প্রেমী করতে চাচ্ছি, বই যে ভাড়া মাত্র 10 টাকা থেকে শুরু হয়, এই জিনিসগুলো কনসেপ্টগুলো আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা মেলাতে গিয়েছিলাম। সেখানে আমরা অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি। কিছু ইন্টারভিউর এখানে চিত্রটা দেখতে পাবেন, এখানে ইন্টারভিউ আছে, আমরা দেখাই একটু। এইগুলো ইউটিউবে চ্যানেল কিন্তু আছে, আপনি ওখানে দেখবেন আমাদের এখানে এই শুরুটা সব তথ্যগুলো এখানে দেওয়া আছে। বুঝা গেছে? আমরা মানে বিভিন্ন ওখানে যারা বেড়াইতে যায় বা যারা মেলার মাঠে যায় তাদেরকে আমরা ইন্টারভিউর জন্য আমরা কাজ করেছি। তো ঠিক আছে, ইনশাল্লাহ এটা আপনাদের আমাদের শুরুর যে মেলার পক্ষ থেকে, সেটা মেলার মাঠ থেকে সেটা দেখানো। ল্যাপটপ ব্যবসাটা শুরু হয়েছে অগাস্ট মাসে, আমাদের দেশ স্বাধীন যখন হয়ে গেল 5 তারিখে, আমরা 10 তারিখে মোটামুটি ব্যবসাটা শুরু করেছি। এটারও আমাদের ল্যাপটপ আছে, যে পেজ আছে, সেখানে গেলে আমাদের কেক কাটার জিনিসগুলো আছে, দেখতে পাবেন। তাহলে অগাস্ট থেকে শুরু করেছি, ফেব্রুয়ারি থেকে শুরু করেছি নতুন বিজনেস। বিজনেস প্রতিদিন গ্রোয়িং আছে, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মোটামুটি বই বই বিক্রিটা সেটে হয়ে গেছে। ল্যাপটপ আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে ইনশাল্লাহ। তো কি আগাইতেছে, কি হচ্ছে না হচ্ছে, আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো কি আমাদের অগ্রগতি বা অবনতির কারণটা কি, বা আমাদের যে টাকা বিনিয়োগ করি সেখানে লোকসানের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা। তা আমরা দেখি চলেন, তো গত 3 মাস করে আমরা দেখাই। বই আছে কিন্তু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 11 মাস প্রায় চলতেছে, সরি 9 মাস চলতেছে। আমরা শেষের 3 মাসের মুনাফাটা আমরা দেখি, তার আগে থেকে তো আরো আছে আমাদের। এই শীটটা যদি একটু দেখায় যেখানে আমাদের প্রত্যেকের মুনাফা মানুষ দেখতে পায়, এটা আমাদের বই আছে মুনাফা, দেখেন এই যে এখানে মার্চ থেকে শুরু হচ্ছে, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। আজকের আপডেট এখন পাইনি আমরা, গতকালকের পর্যন্ত আপডেটে আমাদের এই এই মাসের প্রফিট। এবং ল্যাপটপ আছে যে শীটটা আমরা দেখতে পাচ্ছি, এই যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এটার বয়সে 4 মাসের জন্য, সেটারও আমাদের প্রত্যেকটা মাসের প্রত্যেকটা দিনের শীট এখানে, বিক্রির শীটগুলো আমাদের এখানে আছে। তা আমি সেখান থেকে লাস্ট 3 মাসের বই আছে, তো আমি আপনাদেরকে দেখাই। আগস্টের মুনাফা যেটা হয়েছিল বই আছে ব্যবসার মধ্যে, প্রতি 1 লক্ষ টাকায় আমাদের হয়েছিল 3184 টাকা। এটা হালাল ভাবে সবকিছু খরচ বাদ দিয়ে। দেখেন তো বর্তমানে যারা ব্যাংকে টাকা রাখেন, 50,000 টাকা রাখেন, 1 লাখ টাকা রাখেন, এফডিআর করে রাখেন, যাই রাখেন না কেন, 600 থেকে 700 টাকা আপনি যদি ভ্যাট ট্যাক্স বাদ দেন তাহলে কিন্তু এই টাকাটা অনেক সময় টেকে না। ভ্যাট ট্যাক্স আপনি যখন টাকা উঠাইতে যাবেন তখন বলবে তোমার টিন আছে কি না, টিন না থাকলে 15% ভ্যাট কাটতে হবে, ট্যাক্স কাটতে হবে,
থাকলে পরে অন্তত 10% কাটতেই হবে। দেখা গেলো 700 টাকা থেকে 10% দিলে আরো 70 টাকা মাইনাস হয়ে যাবে। কোনো কোনো ব্যাংক 600 টাকা দেয়, সেখান থেকে আরো 10% বাদ দেন, তার মানে আরো 10 টাকা মাইনাস হয়ে যাবে, এই 60 টাকা মাইনাস হয়ে যাবে। তো এই হলো আমাদের ব্যাংকের চিত্র। তারপর হালাল কি হারাম এটার বিতর্ক তো আছেই। এই বিতর্ক ইসলামী ব্যাংক থেকে কোনো ব্যাংকে বাদ নাই। তা আমরা মনে করি এইসব না, আমরা কি প্রোডাক্ট বিক্রি করি দেখা যায় এবং প্রত্যেকের আপডেট জানা যায়। আমাদের ল্যাপটপে কোনো হারামের কোনো প্রোডাক্ট না, বইও কোনো হারাম না। আমরা সাধারণত ইসলামিক বইগুলো 90% 80% বেশি বিক্রি হয় এগুলা, বাকি একাডেমিক বই, পড়াশোনার বই, গাইড এগুলো বিক্রি হয়। তাহলে প্রতি 1 লক্ষ টাকায় আগস্টে হয়েছিল 3184 টাকা, মানে প্রতি একটা শেয়ারের মূল্য 2000 টাকা। 2000 টাকা বিনিয়োগ করেছেন, 1 মাস পর টাকাটাও নিয়ে গেলেন, প্রফিট আপনি 63 টাকা 68 পয়সা সাথে নিয়ে যাবেন। এটা হলো একটা শেয়ারের ভ্যালু। তা 50টা শেয়ার যদি গুণ করা যায় 63 দিয়ে, তাহলে 3184 টাকায় আসবে, মানে 1 লক্ষ টাকায় 3184 টাকা, যেখানে কোনো ভ্যাট আর ট্যাক্সের কোনো বিষয় নেই। এটা সেপ্টেম্বর এসে দাঁড়ায় একটু বাড়ছে, সেখানে আমাদের 3262 টাকা এসে দাঁড়ায় প্রতি লাখ 1 লক্ষ টাকায়। যার একটা শেয়ার, তারা যদি অনেকে চিন্তা করতে আমি তো 10,000 টাকা কত আসতে পারে, তাহলে আপনি 5টা দিয়ে 65কে গুণ করলে পরে 5 65 350 450 টাকার মতো আসে, এটা বের করে নিতে হবে আপনাকে। তাহলে প্রতি 1 লক্ষ টাকায় 3262 টাকা। অক্টোবর মাসে আমাদের আসছিল সেটা 3741 টাকা। দেখেন একটা মানে 1 লাখ টাকায় প্রায় 3700 টাকা, 3741, প্রায় না 3741 টাকা, যেখানে 600 700, তাই এটা ব্যাংক থেকে কয় গুণ হবে? আমি মনে করি অ্যাভারেজ যদি বাজেভাবে ধরেন 4 গুণ হয়, 700 টাকা ধরে তো 2800 টাকা হওয়ার কথা ছিল, 5 গুণ হলে তো 37। তো আমি অ্যাভারেজটা বলতেছি যে মিনিমাম 4 গুণ, ন্যূনতম 4 গুণ আসে, বেশি হয় আরো। তা আমি ধরলাম যে ব্যাংকের থেকে 4 গুণ, আবার সুদবিহীন, এটা আমাদের বিনিয়োগ বলতে পারেন। এই হলো আমাদের অক্টোবর। নভেম্বর আমাদের রানিং গত 18 তারিখ পর্যন্ত, গতকাল পর্যন্ত আমাদের এই বই আসল ব্যবসা প্রতি 1 লক্ষ টাকায় 2183 টাকা। তো আমাদের তো এখনো 18 তারিখ পর্যন্ত আপডেট আছে, এখনো 12 দিনের হিসাবই নাই। তারপরে 2100 টাকা আছে এবং দেখা যাবে যে 1,21,00,000 টাকা পাইতেছে আজকে গতকাল পর্যন্ত। তো যাই হোক, এটা আমাদের বই আছে মোটামুটি সেটেল বা এটা স্টাবলিশ হয়ে গেছে যেহেতু 9 মাস, এবং এই বই মেলাতে আমরা স্টল নিব, সেখানেও আমাদের সাথে আপনাদের যারা ব্যবসায়ী হবে ওটা দেখা হবে অনেকের মাঝখানে। তো যেই কাজ ইনশো এটা নভেম্বর পর্যন্ত দিলাম। এবার আমাদের ল্যাপটপ আছে গত 3 মাসের ব্যবসার বয়স, এটা 4 মাস চলতেছে। তো প্রথম মাসে আমরা শুরু করেছিলাম 10ই আগস্ট থেকে। 5 তারিখ 6 তারিখ 7 তারিখ তো দেশের অবস্থা জানেন আমরা সবাই, 10 তারিখ থেকে শুরু করেছিলাম। ওই মাসেও আমাদের বিক্রি হয়েছিল মোট 26টি ল্যাপটপ, এবং সেখান থেকে আমরা প্রতি 1 লক্ষ টাকায় 1718 টাকা। দেখেন, ভাঙতি মাসে শুরু করেছি, দামি প্রোডাক্ট নিয়ে শুরু করেছি, তারপরেও আমরা প্রতি 1 লক্ষ টাকায়, যেখানে ব্যাংক দেয় 700, সেখানে আমরা 1718 টাকা ওই ভাঙতি মাসে 20 দিনে আমরা প্রফিট করেছিলাম। তারপরে এটার প্রতিটা শেয়ার 20,000 টাকা করে। সেপ্টেম্বরে আমরা এখানে পেয়েছি, আমরা 40টা ল্যাপটপ বিক্রি করেছি, প্রতি 1 লক্ষ টাকা আমাদের মুনাফা হয়েছে 2,503 টাকা। তাহলে এটাও প্রায় 4 গুণের কাছাকাছি, তাই না? 2503 টাকা। তারপরে আমাদের গতকাল পর্যন্ত অক্টোবর আমাদের মুনাফা হয়েছে দেখেন, প্রতি 1 লক্ষ টাকা 54টা ল্যাপটপ বিক্রি করেছি। অক্টোবর দিনকে বাড়তেছে কিন্তু, প্রতি 1 লক্ষ টাকায় হয়েছে 3217 টাকা। এটা ল্যাপটপ আছে, মানে বই আর ল্যাপটপ প্রায় কাছাকাছি প্রফিট আসে, মানে লাখে 3,000 অ্যাভারেজ থাকতেছে দেখা যায়। এবং নভেম্বর গতকাল পর্যন্ত আমাদের আপডেট যেটা পেয়েছি, এখন পর্যন্ত প্রতি 1 লক্ষ টাকায় 1,638 টাকা পর্যন্ত প্রফিট ইতিমধ্যে হয়েছে। আগামী আরো বাকি দিন তো আছে। এই হলো আমাদের ল্যাপটপ আছে ব্যবসা প্রতি 1 লক্ষ টাকার হিসাব। তো এখন এই হলো আমাদের গত 3 মাসের চিত্র দেখালাম, এবং সম্পূর্ণ শেয়ার হোল্ডার বা ফান্ডিং পার্টনার আপনারাই। তো শেয়ার মূল্য কত করে? বই আছে প্রতিটা শেয়ার 2,000 টাকা করে। সর্বনিম্ন 5টা শেয়ার এখান থেকে নিতে হয়। 5টা শেয়ারের দাম কত? 10,000 টাকা। এটাও মিনিমাম 5টা শেয়ার নিতে হবে, এবং 10,000 টাকা আপনাকে সর্বনিম্ন পে করতে হবে। 2 নম্বর, ল্যাপটপ আছে প্রতি শেয়ার 20,000 টাকা। সর্বনিম্ন আপনি একটা নিতে পারবেন, সর্বোচ্চ আপনি, এখানে আমাদের লিমিট করা আছে, কিছুক্ষণ পরে আসতেছি, এটা আপনি মন চাই যে আমি 10 লাখ টাকা নেবো এরকম কোনো সুযোগ এখানে, সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত, বা আমরা সর্বক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের সীমারেখা রেখেছি। তো যাই হোক, এটা আমাদের শেয়ার মূল্য কত, বই আছে জন্য প্রতি শেয়ার 2,000 টাকা, সর্বনিম্ন মানে 5টা নিতে হয়। ল্যাপটপ আছে প্রতি শেয়ার 20,000 টাকা, সর্বনিম্ন একটা নিলে হয়। তারপর আমরা কি দিয়ে থাকি নর্মালি একটা দুইটা শেয়ারের ক্ষেত্রে? আমরা মানি রিসিপ্ট দিচ্ছি, যেটা আপনার ইমেইলে পৌঁছে যায়, এবং আপনার ডিজিটাল আইডি, আপনার সবকিছু ইন ডিটেলসে থাকে। বেশি যখন হয় 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত, আমরা অ্যাকাউন্টে চেক দিয়ে দিচ্ছি, 300 টাকার ডিড অফ এগ্রিমেন্ট থাকে, আপনার বাসায় আমরা এগ্রিমেন্ট পাঠিয়ে দিই। অথবা যারা ঢাকা শহরে আছেন তারা অফিসে এসে কাজটা করে যেতে পারেন। তো ব্যবসাটা কিভাবে পরিচালিত হয়? প্রতি মাসে 2বার শেয়ার ক্রয় এবং বিক্রয় করা যায়। একটা হচ্ছে, আসলে ক্রয় করার কথা বলছে, বিক্রয়টা মাসে একবারই হয়। প্রথমবার প্রতি মাসের 1 হতে 5 তারিখের মতো যারা নেন, তারা পুরো মাসের প্রফিটটা পেয়ে যান। কারণ প্রফিট আমাদের বিতরণ শুরু হয় 6 তারিখ থেকে, 6 তারিখ থেকে 10 তারিখ মধ্যে প্রফিট বন্টন করা হয়। দ্বিতীয়বার কিনা হয় 6 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, যদি কেউ শেয়ার পারচেস করে, তাহলে তার শেয়ারের 50% প্রফিট ওই মাসের প্রফিট দেয়া হয়।
আপনি যদি 14 তারিখেও কেনেন, 15 তারিখেও কেনেন, অথবা 6 তারিখেও কেনেন, আপনি হয়তো 100 টাকা লাভ করছেন, আপনি 50 টাকা আপনি পেয়ে যাবেন শেয়ার অনুপাতে। এই হলে আমাদের শেয়ার দুইবার করা যায়, 5 তারিখের মধ্যে অথবা 15 তারিখের মধ্যে। আর ক্রয় ক্রয়ের বিপরীতে আমরা একটা মানে রিসিপ্ট যেখানে লেখা থাকে বিক্রয় টাকাটি সম্পূর্ণ ফেরতযোগ্য, আমরা যদি বড় করে দেখাই দেখেন, বিনিয়োগের টাকাটি সম্পূর্ণ ফেরতযোগ্য। এটা একটা ডকুমেন্ট হিসেবে আপনার কাছে এটাই অনেক যে আমরা এটা কমিটমেন্ট করেই টাকাটা নিচ্ছি, যে এই টাকাটা আপনি চাইলে আমরা ফেরত দিতে বাধ্য নিয়মের মধ্যে থেকে। তো চলেন আমরা এবার একটু শর্ত বই পড়ি, কিভাবে আপনি শেয়ার হোল্ডার হবেন। বই আছেতে যারা শেয়ার হোল্ডার হওয়ার মানে ঠিক করবেন, অবশ্যই তাকে 100 টাকা আজীবন অফেরতযোগ্য সদস্য দিয়ে বই আছে শেয়ার করার জন্য আপনাকে একটা ইউনিক আইডি নিতে হয়। কারণ এই ইউনিক আইডি দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইনের বিষয় থাকবে। তাহলে 100 টাকা অফের যোগ্য দিয়ে আপনাকে বই আসার জন্য, এটা আমরা প্রথম থেকেই করেছি ডে ওয়ান থেকে, এবং সেই ওয়ান থেকে আপনার এটা করবেন। তাই 100 টাকা আগে প্রথমে দিবেন এক্সট্রা, বাকি একটা শেয়ার দাম 2000 টাকা, তাই 2000 100 টাকা দিয়ে আপনি প্রথম শুরু করতে পারেন। অথবা আপনি যদি 100টা শেয়ারও নেন বা 50টা শেয়ারও নেন, 100 টাকা আপনাকে দিতেই হবে। দুই, প্রতিটা ল্যাপটপ আছে একটা শেয়ার 20,000 টাকা, এবং প্রত্যেকটা টাকাই ফেরত যোগ্য, এবং অবশ্যই এখানে কোনো ইউনিক আইডি বা এরকম কোনো কিছু নেই, আপনি শুধু টাকাটা দিয়ে হচ্ছে। এরপরে প্রত্যেক শেয়ারের বিপরীতে আমরা মাসিক মুনাফা 6 থেকে 10 তারিখের মধ্যে আমরা বন্টন করে থাকি। বিয়োগকৃত বা আপনার বিনিয়োগকৃত টাকা বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ভাবে নিতে পারেন, তবে যাদের টাকা 1,000-এর নিচে হয় সাধারণত আমরা ব্যাংকিং গুলো বেশি প্রেফার করি, যে বিকাশ, নগদ, রকেটে নেন। 1,000 টাকার উপর যদি মুনাফা কারো আসে, শেয়ার বেশি হওয়ার কারণে ব্যাংকে নিলে বেটার হয়। আচ্ছা, তারপরে প্রতি সদস্য নিজ নামে সর্বোচ্চ 5টা এবং সর্বোচ্চ 100টা পর্যন্ত শেয়ার ক্রয় করতে পারেন, এর চাইলেও পারবেন না। শেয়ার ক্রয় তারিখ থেকে পরবর্তী 1 মাসের মধ্যে বিনিয়োগকৃত টাকা ফেরত বা উত্তোলন করা যাবে না। আপনি যে তারিখে করেন, যদি 15 তারিখে করেন, তাহলে পরবর্তী 15 তারিখের মধ্যে বিক্রয় করতে পারবেন না, মিনিমাম 1 মাস আমাকে হইতে হবে। তারপরে প্রফিট সহ আপনি চাইলে উঠাই নিতে পারবেন। আবার আপনি 10 লাখ আজকে করবেন, সামনে 1 মাস পরে 10 লাখ টাকা উঠাবেন, এরকমও বিধান নাই। সেটারও কিছু বিধিবিধান আছে, আমরা দেখাচ্ছি। এবং ক্রয়কৃত শেয়ার আপনি আমাদের সদস্যের বাইরে আপনি বেচা কেনা করতে পারবেন না। আপনি নিজে কিনছেন, আপনি বলতেছেন আমার ভাস্তাকে বা আমার ভাইপোকে অথবা আমার ওয়াইফকে বা অন্য কাউকে আমি দিতে চাচ্ছি, এটা আমাদের আলোচনার সাপেক্ষে আপনি হস্তান্তর করতে পারবেন, নিজে নিজে এটা বিক্রয় করতে পারবেন না বা হস্তান্তর করতে পারবেন না। আচ্ছা, গেল। এরপরে নিয়ম নীতি, যে টাকা উঠানোর কিভাবে, আপনি টাকাটা বিনিয়োগ করে উঠাবেন কিভাবে। যাদের একটা শেয়ার 2,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত থাকবে, তারা 2 দিনের নোটিশেই টাকা এনি টাইম, মাস হোক চাই না হোক, আপনি যদি মাস কাভার না হয়, আপনি 25 দিনের মধ্যে যায়, আপনি ইমার্জেন্সি পড়ে গেছে টাকা উঠাইতে চাচ্ছেন, দুঃখিত, আপনি কোনো প্রফিট পাবেন না, আপনি মূল টাকাটা পেয়ে যাবেন। প্রতি 11,000 টাকা থেকে যদি 20,000 টাকা পর্যন্ত হয়, তাহলে 3 দিনের নোটিশ আপনি টাকা উঠাই নিতে পারবেন। এক্ষেত্রে উক্ত মাসের কোনো মুনাফা পাবেন না, কারণ শর্ত হলো 1 মাস আমাদের কাছে আপনার টাকাটা অবশ্যই রোটেট থাকতে হবে। তাহলে আপনি পুরোপুরি আপনি মুনাফা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। কিন্তু আপনি হঠাৎ করে মুনাফা নিছেন, মুনাফা নেওয়ার পরে 10 দিন পরে বলতেছেন ভাই আমার ইমার্জেন্সি টাকা দরকার, অবশ্যই পাবেন, কোনো অসুবিধা নেই। ওই ক্ষেত্রে যে 10-15 দিন আমাদের কাছে টাকাটা থেকে যাচ্ছে, এটার কোনো মুনাফা নাই। সবার জন্য একই নিয়ম করা আছে, কারণ আপনি 1 মাসের মধ্যে যদি উঠান ভাঙতি মাসে, তাহলে মুনাফা নাই। তবে কাদের মুনাফা আছে সেটাও বলা আছে, 21,000 টাকা থেকে যদি 50,000 টাকা পর্যন্ত হয়, তাহলে 7 দিনের নোটিশ আপনি টাকা উঠিয়ে নিতে পারবেন, এক্ষেত্রে উক্ত মাসে কোনো মুনাফা পাবেন না। তার মানে 50,000 টাকার মধ্যে আপনি যদি উঠায় নেন যে কোনো ভাঙতি মাসে, তাহলে আপনি টাকা পেয়ে যাবেন, কোনো মুনাফা পাবেন না, 7 দিন আগের মধ্যে জানাইতে হবে। 51,000 টাকা থেকে যদি 1 লাখ টাকা হয়, এক্ষেত্রে 15 দিনের নোটিশ আপনাকে জানাতে হবে। আপনি ধরেন 1 তারিখ, 6 তারিখে প্রফিট নিছেন, 15 দিন পর 21 তারিখ হয়, আপনার প্রফিট নেওয়ার পরে বলবেন যে ভাইয়া আমি আমার টাকাটা লাগবে, আমাকে ইনশাল্লাহ ওই 15 দিন পর আমাকে দিয়ে দিয়েন, আমার 1 লাখ টাকা দেওয়া আছে। আপনি সেক্ষেত্রে অর্ধেক মাসের মুনাফাও পাবেন, এবং পুরো টাকাটাই বিনিয়োগটাই এককালীন ফেরত পাবেন। এটা হবে প্রথম। এরপর দ্বিতীয় পেজ আছে এভাবে। এভাবে আমাদের দ্বিতীয়, প্রতি 1,01,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত 1 মাসের নোটিশে জানিয়ে দিতে হয়। প্রতি 2,01,000 টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত 1.5 মাসের নোটিশে জানিয়ে দিতে হয়, কারণ টাকা তো রোলিং থাকে। আপনি আজকে করি, কালকে 1 মাস পরে 3 লাখ টাকা আসবেন আর যাবেন, অনেক এরকম। আমাদের প্রথম দিকে আমরা খুব সহজভাবে নিয়েছিলাম, পরে দেখা গেল অনেকে 5 লাখ টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে আসে, আমাদের কাছে 1 মাস পরে 5 লাখ টাকায় মোটামুটি প্রায় 12-14 হাজার টাকা প্রফিট পায়। এরপর ওখান থেকে উনি আবার কুইট, ভাই আমার টাকাটা দিয়ে দেন, তাই ব্যবসার মধ্যে হ্যাম্পার হয়ে যায়। তা আমরা এখন এই নিয়মের মধ্যে নিয়ে আসছি যে আপনি মনে চাইবে মন গড়া ভাবে ইনভেস্ট করতেছেন, প্রফিটও নিচ্ছেন, কিন্তু আপনি বড় টাকার ক্ষেত্রে যাতে ট্রানজেকশনে আমাদের ব্যবসার কোনো হ্যাম্পার না হয়, বিঘ্নতা না ঘটে, এই জন্য এই নিয়মগুলো আপনাদেরকে বুঝতে হবে। টাকা যে যে পরিমাণ করবেন, এই উঠানোর নিয়মাবলী অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং সর্বোচ্চ আমাদের এখানে প্রতি 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত এরকম 2-1 জন বা 2-3 জন মিলে এক ফ্যামিলি মিলে বিনিয়োগ করা আছে, এমন টাকা আছে। এই জন্য তারা 6 মাস নোটিশে জানাবেন। এই ক্ষেত্রে আমরা বিনিয়োগের টাকাটা 6 মাসের সমান ভাগে ভাগ করে দিই। যারা
জানাবে 6 মাস আগে আমার 30 লাখ টাকা আছে পর্যন্ত, ভাই আমি টাকাটা রাখবে 6 মাস পরে। তখন যে যে মাসের থেকে বলবো ওই মাসের থেকে পুরো টাকাটাকে আমরা 6 ভাগে ভাগ করে প্রতি মাসে দিয়ে দেবো, এবং ওই টাকার পরে মুনাফা যা আসে ওইটার পর আস্তে আস্তে প্রতি এভাবে দিতে দিতে 6 মাস পরে পুরো টাকা শোধ হয়ে যাবে মুনাফা সহ। এই হলো আমাদের উঠানোর নিয়মাবলী, এটা পড়ে নেবেন যার যে পরিমাণ অ্যামাউন্ট। তাহলে আমাদের এই 12তম ব্যাচ থেকে প্রত্যেকটা ব্যাচের একটা কোয়ান্টিটি থাকে, কত পর্যন্ত শেয়ার ভ্যাকেন্সি বা খালি আছে, বা আমরা সর্বোচ্চ বিক্রি বা আপনারা নিতে পারবেন। বই আছে সর্বোচ্চ আছেই 150টা, কেউ যদি 100টা না 2 লাখ টাকা বিনিয়োগ করতে চান, চাইলে একজনকে আমরা দিতেও পারবো না, কারণ সর্বোচ্চ 150টা শেয়ার ফাঁকা আছে 12তম ব্যাচের জন্য। ল্যাপটপ আছে মাত্র 20টা শেয়ার ফাঁকা আছে। এই হলো শেয়ার, আপনারা একসাথে এক জায়গায় নিতে পারেন। আপনার দুইটা যে বই আছে তা 5টা নিচ্ছি, মিনিমামটা বই আছে অন্তত একটা নিচ্ছি, দুইটা জায়গায় মানে জ্ঞানীদের কথা এক পাত্র ডিম রাখা চাই। তবে আমাদের এখানে সত্যি কথা লসের কোনো ব্যবসার এখানে বিষয় নাই, কারণটা কি, আমাদের তো কোনো পচা নষ্ট হওয়ার কোনো প্রোডাক্ট না। আমরা সাধারণত অর্ডারের উপর মালটা কিনি বা কিছু স্টক করে রেখে দিই, এটা হয়তো উইদিন সার্টাইনের মধ্যে বিক্রি হয়ে যায়। তার মানে আমরা পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে, দাম কমে যাচ্ছে এরকম কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না। এই জন্য আমাদের প্রফিট কম বেশি হয়, প্রফিট আপস অ্যান্ড ডাউন হয়, কিন্তু আমরা কখনো লসের কোনো বিষয় আমাদের এখানে আলহামদুলিল্লাহ নেই, বা ওই ধরনের ব্যবসা আমাদেরকে নেই। এই হলো আমাদের মোটামুটি রুলস অ্যান্ড রেগুলেশন। যারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের দুইটা গ্রুপে দিয়ে রাখি, জাস্ট আপনারা সেভ করে রাখতে পারেন, নোটপ্যাডে রাখতে পারেন। আমি বই শেয়ার কেনার যে একটা ফর্ম আছে, এই ফর্মে কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই ফর্মটা যারা পূরণ করবেন বা যারা আগ্রহ প্রকাশ করবেন, তারা কি কি আছে ফর্মের মধ্যে, কি দেয়া থাকে না দেয়া থাকে একটু পড়া দেখেন। কতিপয় শর্তাবলী এগুলো একটু পড়ার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। বিনিয়োগের বিপরীতে কি কি লিখিত ডকুমেন্টস আছে সেটা একটু পড়ার চেষ্টা করবেন। টাকা পাঠানোর পর যেটি করতে হবে সেটা এখানে লেখা আছে। শেয়ারের টাকা ফেরত নেওয়ার সময় ডিজিটাল মানি রিসিপ্ট প্রয়োজন পড়বে, যে যে মানি রিসিপ্টটা আমরা আপনাকে ইমেইলে পাঠিয়ে দেবো সেটা আবার আপনাদের স্ক্রিনশট হিসেবে দেখিয়ে দিবেন। শেয়ার ক্রয় করে নাম ভোটার আইডি কার্ডের সাথে বা জন্ম নিবন্ধন আইডির সাথে মিল রাখবেন। আপনি মেয়ে না ছেলে, আপনার ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার কোনটা বলবেন, ভাই আমি তো শেয়ার নেইনি, 100 টাকা পাঠিয়ে দিলে আপনাকে আমরা ইউনিক আইডি দিয়ে দিব, সেই আইডিটা এখানে ব্যবহার করবেন। ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ ইমেল অ্যাড্রেসে মানি রিসিপ্ট সাধারণত পাঠানো হয়। ইমেলটা সঠিকভাবে এখানে দিতে হবে। আপনার মোবাইল নাম্বারটা দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, নমিনির নাম এবং আইডি দিবেন। আল্লাহ না করে হায়াত মতের ব্যাপার তো আছে, এই জন্য যারা ইনভেস্ট করুন তাদের হয়তো ছেলেকে বানাইতে পারেন, স্বামীকে বানাইতে পারেন, অথবা মেয়েকে বানাইতে পারেন, অথবা বোনকে বানাইতে পারেন। যাকে আপনার ভালো মনে হয় তাকে নমিনি তার নাম এবং তার আইডি নাম্বারটা দিবেন। ভোটার আইডি কার্ড, যদি ভোটার আইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন, অনেক বাচ্চা আছে বাচ্চার নামে করতে চান, অন্তত তার তো আর আইডি কার্ড নেই, সে জন্ম নিবন্ধনটা দিবেন এখানে। শেয়ার সংখ্যা কয়টি, শেয়ার সংখ্যা এখানে উল্লেখ করবেন। তারপর শেয়ার সংখ্যা অনুযায়ী মোট টাকার পরিমাণ, ধরেন আপনি একটা শেয়ার 2000 টাকা, তাহলে দুইটা হয়ে 4000 টাকা, এইভাবে যতটা নেবেন তত 2000 দিয়ে গুণ দিবেন। তা আমাদের মিনিমাম তো 5টা নিতে হবে, তাই 10,000 টাকা মিনিমাম, উপরে যাতা যে কয়টা নিতে পারেন 100টার মধ্যে। শেয়ারের টাকা কোন পদ্ধতিতে আপনি টাকা পাঠাতে পারবেন, বিকাশ পারবেন, পার্সোনাল বিকাশ, মার্চেন্ট বিকাশ, পার্সোনাল নগদ, পার্সোনাল রকেট, এবং ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওয়ান ওয়ান ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট আছে, 3টা ব্যাংক আছে। এবং মোবাইল ব্যাংকিং 4টা দেওয়া আছে, এগুলো যে কোনো একটা ব্যবহার করে আপনার টাকা পাঠাতে পারবেন। বেশি টাকা হয়ে ব্যাংকে যাওয়াই ভালো, আপনার কাছে প্রুফ থাকবে, প্রমাণ থাকবে। আপনি যে মোবাইল নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছেন তার নম্বর অথবা ব্যাংকটার ডিটেলসটা দিয়ে দিবেন। আপনি যে মাধ্যমে টাকা নিতে চান, এখন আপনার প্রফিটটা প্রতি মাসে কিভাবে নেবেন, বিকাশে নেবেন, নগদে নেবেন, রকেটে নেবেন না ব্যাংকে নেবেন, সেটার ইন ডিটেলস আপনি এখানে দিবেন যে আমি এই মাধ্যমে আমার প্রফিটটা নিতে চাই। টাকা পাঠানোর পর স্ক্রিনশট অথবা ব্যাংক ডিপোজিট স্লিপটা অ্যাড করে দিবেন। যদি অ্যাড নাও করতে পারেন, অন্তত আপনি কিভাবে টাকা পাঠিয়েছেন সেটা যেন এখানে দেয়া থাকে, তাহলে আমরা সহজে আপনাকে আইডেন্টিফাই করতে পারবো। এই হলো আমাদের ফর্ম। আর দেখি আমাদের ল্যাপটপ আছে কি, ফর্মে কি আছে এটাও আমরা একটু দেখিয়ে দিই, তাই আপনারা পূরণ করতে গিয়ে কোনো যাতে প্রবলেম না ফেস করেন। ল্যাপটপ শেয়ার পারচেস ফর্মের মধ্যে আপনার আপনার নাম আছে, ইমেল অ্যাড্রেস আছে, আপনার অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, শেয়ার সংখ্যা আছে এখানে পার শেয়ার, টাকার পরিমাণ আছে, নমিনি নাম, ফোন নাম্বার আছে, শেয়ারের টাকা আছে যে কোন পদ্ধতিতে এবং কোন মাধ্যমে পাঠাচ্ছেন সেটার নাম লিখুন, বা কোন মোবাইল যদি দেখেন বিকাশে পাঠাচ্ছেন নকেটা লিখবেন, টাকা পাঠানোর স্ক্রিনশট দিয়ে দিবেন। পেমেন্ট মেথড আপনি কিভাবে টাকা নিতে চান সেটি দিবেন, এবং ফর্মটা পূরণ করার পরে আপনি কত সময়ের মধ্যে কি পাবেন না পাবেন এখানে আছে ইত্যাদি দেখে আপনি এটা পূরণ করতে পারেন। এই দুইটা আমাদের আছে। এখন আপনারা, আমি এই দুইটা আপাতত দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আপনাদের জুম আইডিতে দিয়ে দিচ্ছি। আমি এখন জুমেতে দিয়ে দিই, এটা রেখে দেন। এখানে জুমে এটা আমি দিয়ে দিচ্ছি, এটা বই আছে ফর্ম, আপনার এখন দরকার নেই, সময় আছে। আগামী ডেড লাইন দেখেন, শেয়ার পার্সেজের ডেট আছে, চিন্তা ভাবনা করা, দেখাশোনা করা 5ই নভেম্বর 2024 পর্যন্ত। যারা আগের থেকে, আবার এটা হবে ব্যাপার হচ্ছে আমাদের যদি কালকে বা পরশু যদি এটা বুক হয়ে যায় আমরা নোটিশ করে জানিয়ে দেবো আমাদের এই মাসে আর শেয়ার খালি নেই বা বিক্রি করা পসিবল হচ্ছে না, কারণ আমাদের সংখ্যা খুবই কম, 150টা এবং 20টা পর্যন্ত আছে। এটা আমরা দিয়েছি, আপনারা নোট করে রেখে দেন, এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে আসি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটু কই আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ 12তম এক এক নম্বর, এখানে আমি দিয়ে দিচ্ছি।
ওখান থেকে আপনারা চাইলে আপনারা দুইটা একসাথে দেখতে পারেন। এই একটা আমি দিয়ে দিচ্ছি, 1 মিনিট। এটা আমি দিচ্ছি, বই আছেরটা দিয়েছি, আর আমি হচ্ছে ল্যাপটপ আছেরটাও দিয়ে দিচ্ছি। বাস, এবার আমি আপনাদের 2তম ব্যাচে দিচ্ছি, 2য় তম ব্যাচ এখানে আমি দিয়ে দিচ্ছি, এবং আপনাদেরকে এখানে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি। তাহলে দুইটা জায়গায় হয়ে গেল, ঠিক আছে। আমি এখানেও দিয়ে দিচ্ছি, আপনাদের বই আছে এখানে আছে। আমি এখানে আপনাদের ছেলেদেরটাও দিয়ে দিলাম, যদি একটু আগ্রহ প্রকাশ করে সেখানে দিয়ে দিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা মোটামুটি আমাদের গ্রুপে শেয়ার করার কাজ শেষ, তাই তো। এখন আমরা জানি আমাদের মোটামুটি, এখন এটা দেখে আলহামদুলিল্লাহ আজকে আমাদের কমিটমেন্ট অনুযায়ী 4টা ভাবে আয় করার উপায়সমূহ সম্পূর্ণ দেখানো শেষ হয়ে গেল। 4টা ভাবে যে আমাদের সাথে ইনকাম করতে পারবেন আপনি আমাদের সাথে এঙ্গেজ থেকে, সেইটা দেখানো হলো। আমরা চাই যে প্রত্যেকটা সদস্য যেন কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকেন, এবং সত্যিকার অনলাইন থেকে আয়ের একটা মাধ্যম আমাদের মাধ্যম দিয়ে ব্যবহার করা শিখে যান, এবং ছোট পরিমাণে হোক আপনার ফ্যামিলির জন্য সাপোর্ট হিসাবে আপনি যাতে হেল্প করতে পারেন। এই জন্য আমি বলছি, এবার হার না ছেড়ে আপনি কোনটিতে যুক্ত হতে চলেছেন। 4টা কিন্তু মাধ্যম: 1 নম্বর লোকাল মার্কেট, 2 নম্বর এসএমএ, 3 নম্বর অ্যাফিলিয়েট মার্কেটিং, 4 নম্বর ব্যবসায় বিনিয়োগ। এখন একটু কমেন্টস করে দেখুন তো, প্রায় 150 জন 200 জন আছেন সব মিলিয়ে। চ্যাটে একটু দেখেন তো কে কোনটাতে যুক্ত হচ্ছেন বা হয়েছেন ওই ইতোমধ্যে, একটু দেখেন তো। এসএমএ অ্যান্ড অ্যাফিলিয়েট, আলহামদুলিল্লাহ, দেখেন তো আপনি সবাই একটু কমেন্টস করেন, আমরা একটু দেখি। আই করতে যুক্ত হয়েছেন, 3টাতে যুক্ত হয়েছেন, মার্শাল্লাহ। আই করতে এসএমএ তে হয়েছি, মার্শাল্লাহ। আই করতে হয়েছি, অ্যাফিলিয়েটে হয়েছি, আইকো.কমে হয়েছি, এসএমএ তে হয়েছি। ফেসবুকে যারা আছেন তারাও লিখতে থাকুন আপনারা কোনটাতে কোনটাতে যুক্ত হয়েছেন। আমাদের কথায় কোনো না কোনো যুক্ত হলেই কোনো না কোনো ছোটভাবে ইনকাম করতে পারবেন, এটার কোনো আপনার আমরা শিখেছি যতটুকু, আশা করি বুঝতে পেরেছি যে আয়ের মাধ্যমগুলো কি হতে যাচ্ছে এবং কিভাবে আমরা আয় করব, সবগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং প্রত্যেকের আবার ইন ডিটেলস আমাদের ট্রেনিং সেশন হাবি যাবে, আর অনেক কিছু আছে ইনশাল্লাহ। তো এখন আমি মোটামুটি আপনাদের কমেন্টস দেখে খুবই খুশি যে আপনারা কোনো না কোনো ভাবে অনেকেই যুক্ত হয়েছেন। যারা এখনো হননি, আপনার 4টার কোনো একটাতে আপনি আশা করি যুক্ত হয়ে যাবেন। তাহলে এই যে আমরা 12তম ব্যাচের এতদিন ক্লাস কষ্ট করে করলাম, আপনার এটা সার্থকতা বা দিন শেষে কিছু পাওনার একটা পাওয়ার একটা বিষয় থাকবে। তারপর অনেকের নানান প্রবলেম থাকতে পারে, সেটা ভিন্ন কথা। এখন আমাদের একটু যদি আইকিউ টেস্টে চলে যাই, একটু আইকিউ টেস্ট কিন্তু আজকে আছে। 125 জন আছে আজকে, কিন্তু প্রতিযোগী কম। আজকে আমাদের মানে ইয়ার করতে কষ্ট হবে, মানে আপনাদের উইনার হতে খুব সহজ হবে। তা আমি আপনাদেরকে আইকিউ টেস্টটা দিয়ে দিচ্ছি। আইকিউ টেস্টের ফর্মটা দিয়ে দিই, আপনারা আইকিউ টেস্ট দেন, 5 মিনিট সময় পাবেন, সবাই তো জানেন এটা নতুন কিছু না। আমি আইকিউ টেস্টটা দিচ্ছি, আইকিউ টেস্ট শুরু করে দেন। আইকিউ টেস্ট, আইকিউ টেস্ট নং 5 মনে হয়, মেবি আইকিউ টেস্ট 6। আপনারা আইকিউ টেস্ট 6টা দেওয়া শুরু করেন। 5 নম্বর 9টা 57 বাজে আমি 10টা 2 বা 10টা 3 ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আমি বাকি প্রশ্নোত্তর পর্ব যাব। কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে যোগাযোগ করবো। তাই হোয়াটসঅ্যাপে আমি কিন্তু জুমের চ্যাটের মধ্যে আপনাকে দিয়েছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে আসি। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি দিয়ে দিচ্ছি, আইকিউ টেস্ট 6, আইকিউ টেস্ট, আইকিউ টেস্ট 6, এবং এখানে আমি দিচ্ছি, এখানেও এখানে দিচ্ছি 6। আমি 3 জায়গায় দিয়েছি, আপনারা আইকিউ টেস্ট দেওয়া শুরু করেন। 9টা 57, 10টা 3 আপনাদের সাথে দেখা হবে। আমি আপাতত আনমিউট নিজেকে করে দিচ্ছি, আপনারাও পরীক্ষাটা মনোযোগ সহকারে দিন। দেখি ইনশাল্লাহ আজকে কে বিজয়ী হয় 10 জনের মধ্যে। আজকেই কিন্তু আমাদের আইকিউ টেস্ট শেষ, কারণ আগামীকাল আমাদের সমাপনী ক্লাস, ওখানে কোনো আইকিউ নেই। কালকে অনেক আরো অন্যান্য বিষয় আছে, এই জন্য আমাদের সময় লাগবে। আগামীকালকে, আজকেই যেহেতু আইকিউ শেষ, দেখা যাক কার ভাগ্যে 10 জনের মোবাইল রিচার্জ আছে এবং মেধা আছে। ঠিক আছে, শুরু করুন।
আসসালামু আলাইকুম। আমাদের স্ক্রিন তো দেখা যাচ্ছে না। একটু দেখি এখানে। আপনার কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেটা জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করে আমি অ্যানালিটিক্স থেকে সেটা দেখাচ্ছি। প্রত্যেকটা যারা শেয়ার হোল্ডার হবে এরকম তাদের ড্যাশবোর্ড থাকবে। এটা যেহেতু আমাদের অনগোয়িং আছে, যা সেটা আমি মানে কাজ রানিং অবস্থায় তুলেছি। তো নাসিমা সুলতানা এখানে দেখতে পাচ্ছেন, একজনের নাম নাসিমা সুলতানা, একটা ইনভেস্টরের নাম, সাপোজ তার আইটিবির ইনভেস্টর হিসেবে থাকবে। তার জয়েন ডেট থাকবে, ইমেলটা থাকবে, কন্ট্যাক্ট থাকবে, তার সোশ্যাল মিডিয়া যদি থাকে সেটা থাকবে। এরকম ড্যাশবোর্ড থাকবে, সেখানে তার টোটাল জমা কত, টোটাল ইনভেস্ট কত, এবং তার কোথায় কোথায় কোন কোন প্রকল্পে বই আছে, কয়টা ল্যাপটপ আছে, কয়টা শেয়ার আছে, বা যদি একটাই থাকে একটাই থাকবে, এখানে সবকিছু ডিটেলস এভাবে তারা ডিটেলস দেখতে পারবে। এখান থেকে সে বাই করতে পারবে, সেল করতে পারবে, হ্যাঁ, ইত্যাদি ভাবে এখানে এই সুযোগ সুবিধা থাকবে। ইনশাল্লাহ আমাদের এটা ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা আপনাদের হাতে দিতে পারবো। সবাই এই আইডিটা পেয়ে যাবেন, আমি সেটা ইনশাল্লাহ দেখালাম। তা আমি অ্যানালিস্ট থেকে বের হয়ে আসি। এখন আমার মনে হয় স্বাভাবিক স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা দেখি কতজন পরীক্ষা দিবেন আপনাদের। আইকিউ টেস্টের মধ্যে আইকিউ টেস্ট বন্ধ করে দেওয়া হয়েছে, 128 জন দিয়েছেন, আলহামদুলিল্লাহ 125 জন, 128 জন দিয়েছেন। রেসপন্সটা আমাদের অ্যাকসেপ্টেড রেসপন্স বন্ধ করে দেওয়া হচ্ছে, এখন আর চাইবে পরীক্ষা দিতে পারবেন না, শেষ হয়ে গেছে। ঠিক আছে, ইনশাল্লাহ 128 জনের আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে রেজাল্ট হাতে পেয়ে যাব। আমরা ততক্ষণে আমাদের প্রশ্নোত্তর পর্ব চলে আসি, প্রশ্নোত্তর পর্ব শুরু করে দিই 10টা 8 বাজে। আমরা চেষ্টা করবো আজকে 10টা 45-এর মধ্যে যেন শেষ করা যায়। যেহেতু আজকে শেয়ার নিয়ে বেশি কথাবার্তা হয়তো হবে না, আজকের ক্লাসের উপরে প্রশ্ন করলে বেটার হয়, বা কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। তো যারা হাত তুলেছেন আমি সবাইকে ডেকে নিচ্ছি এক এক করে। প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে রাবিয়া খাতুন, আপনি আনমিউট করা আছে, আপনার সাথে কথা বলতে পারেন। রাবিয়া খাতুন, আপনাকে আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মেধা যাচাই পরীক্ষায় আমার নাম আছে, তো ক্যানভা প্রোটা আমি কবে পাইতে পারি? মেধা যাচ্ছে, আপনাকে আই করতে যুক্ত হয়েছেন, আই করতে ভর্তি হয়েছেন? না স্যার। আই করতে ভর্তি না হয়তো ওখানে ক্যানভা পাবেন না, ওখানে যারা আই করতে যুক্ত হবেন তারা শুধু ক্যানভা পাবে। আর আপনি যদি ইয়েতে ওই আমাদের রেগুলার যে সন্ধ্যায় পরীক্ষা হয়, সন্ধ্যার পরীক্ষা যদি প্রথম 10 জনের মধ্যে থাকতে পারেন বা উইনার 10 জনে থাকতে পারেন, সেখানে ক্যানভা পুরোটা আমরা দিয়ে থাকি। জি স্যার, সন্ধ্যার পরীক্ষাতেই হয়েছি। তাহলে আগামীকাল তো অবশ্যই আপনাদের নক শহরে যোগাযোগ করবেন। না, এটা তো আমি দেখি না, যারা দেখেন এটা গ্রুপে নক করবেন, গ্রুপ থেকে আপনাকে যারা এটা দেখেন আপনাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আচ্ছা স্যার। আর স্যার, ওই যে বই আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছি, ওখানে ইম্পর্টেন্ট হচ্ছে এসএমএস গুলো দেখতে অসুবিধা হয়, কারণ অনেকে অনেক রকম কোশ্চেন করে। তো হুম। সেক্ষেত্রে যেগুলো আপনারা দেন সেগুলো কিভাবে দেখতে পারি? আমরা সব যখন এসএমএস। দিই আমরা যখন দিই তখন আমরা যখন গ্রুপটার মধ্যে দিই তখন আমরা মিনিমাম চ্যাট অপশনটা বন্ধ করে রেখে দিই যদি কোনো গুরুত্বপূর্ণ থাকে। আর আমরা সাধারণত ক্লাসে যারা রেগুলার অ্যাটেন্ড থাকে সব গুরুত্বপূর্ণ কথা ক্লাসের মধ্যে থাকে, ক্লাসের বাইরে কোনো গুরুত্বপূর্ণ কথা আমাদের হয় না। চ্যাটটা ওপেন করে দেওয়া আছে, যে যার মতামত শেয়ার করবে, যে যার প্রবলেম শেয়ার করবে, সেখানে সলিউশন হয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ নোটিশ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে না, সাধারণত ক্লাসের মধ্যে আমরা অ্যানাউন্স করে দিই। আর যখন করতে হয় তখন আমরা পোস্ট করার পরে গ্রুপের চ্যাট বন্ধ করে দিই অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, যাতে আপনাদের চোখে পড়ে। এখন আপনি এই টাইমগুলো যদি অ্যাভেলেবল না থাকেন হয়তো আপনার কাছ থেকে এটা হারিয়ে যাবে, কিন্তু যাদের প্রয়োজন তারা এই টাইমগুলো দেখে নেয়। বেশি একটা প্রবলেম হয় না, একটু অ্যাক্টিভ থাকতে হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে আছে জাকিয়া সুলতান, আপনাকে আনমিউট করা আছে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, ওই যে অ্যাকাউন্টটা কি আরো কালকে পর্যন্ত ওয়েট করবো? অ্যাকাউন্ট তো কোনোভাবেই আমি করতে পারছি না, বই আমি আছে। আপনারা যদি তিনটার সময় অ্যাটেন্ড করেছিলেন, 3টার সময় সবাইকে বলেছিলাম থাকার কথা, 3টার পরে জি, আর কোনোই থাকবে না। করেছি। তারা কি বলেছে? তারা তো এটা নিয়ে কাজ করেছে বিকেল, তখন কি আজকে সমাধান? বই আছে নিয়ে কোনো টপিকে কথা বলা বই আছে, এটা যাবে? আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। বই আছে এবং ল্যাপটপ আছে, একসাথে যখন শুরু হবে তখন বাকি যে 5টা ক্লাস আছে সেখানে সমাধান পাবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এরপরে নেসার বানু ইতি, আপনাকে আনমিউট করা আছে। নেসার বানু ইতি, আপনাকে আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।
স্যার আমার কোশ্চেনটা হচ্ছে কি, আমি হচ্ছে গতকালকে পরীক্ষায় আইকরির আইকরি বলছি ক্যানভার ওই প্রোটা পাইছি, আমার ইমেইলে হুম। মেসেজও আসছে। তো হুম। এখন কি আমার রেজিস্ট্রেশন করতে হবে আইকরিতে নতুন করে? না, কেন হবে? আপনি যদি ক্যানভা পুরো পেয়েছেন কি সন্ধ্যার পরীক্ষায় ইয়ের জন্য, বিজয়ের জন্য? হ্যাঁ, আপনাদের থেকে পেয়েছি। ওইটা আমাদের পক্ষ থেকে যেটা পেয়েছেন, আর আইকুরিতে যারা যুক্ত হবেন সেটা আইকুরি থেকে পাবেন, সেটা তো আর আমাদের কাছ থেকে না। ও, তো আপনাদের এটা দিয়ে আমি কাজ করতে পারবো না? আপনি আমাদেরটা দিয়ে পারবেন, আইকুরিটা আপনি চাইলে আরেক জায়গায় বিক্রি করে দেন, অসুবিধা নেই। আইকরিতে আমি এখনো যুক্ত হইনি, শুধু কনফার্ম করে রাখছিলাম। তো আমি 500 টাকা, চাচ্ছিলাম ওইখানে যুক্ত হব না। 500 তো টাকা এখানে দিয়ে। আপনাদের, জি স্যার। 500 তো ফেরত পাবেন না, তাহলে এই কাজটা কেন করতে গেলেন? স্যার আমি তো আজকে হচ্ছে দুপুরে আমার মেসেজ আসছে যে আমি গতকালকের পরীক্ষায় উইনার হয়েছি, আর ওই জন্য হচ্ছে অ্যাকাউন্ট পাইছি, কিন্তু কনফার্ম করছিলাম আগামীকালকে সকালে, ও মানে আচ্ছা। গতকালকে সকালে, ও যার আচ্ছা আচ্ছা। কারণে। আপনি কি এসএমএ তো আছেন? না স্যার, আমি ওইটাতে যাইনি। আমার প্রথম থেকে ইচ্ছা ছিল আইকরিতে হচ্ছে জয়েন হব, কিন্তু পরীক্ষাতে কখনো উইনার হইনি। পাশ করছি প্রতি পরীক্ষায়, বাট গতকালকের পরীক্ষায় উইনার হয়েছি, আর আজকে আমার মেসেজ আসছে। আচ্ছা, এই পরীক্ষায় উইনার হওয়ার আইকরি কাজ করা দুটা ভিন্ন জিনিস কিন্তু। আইকরি লং যে লাইফ টাইম কাজ করা, আর এটা উইনার তো ওয়ান টাইম একটা ক্যানভা পড়েই না পেয়েছেন, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। ও, তো আপনার কাছ থেকে যদি একটু কোন পরামর্শ দিতেন যে আমি কি আইকরিতে ওইখানে রেজিস্ট্রেশন করব নাকি করব না? এটা আমরা যত এতটুকু পর্যন্ত ক্লাস করেছি, আইকরি ক্লাসে ডিটেলসে বলার চেষ্টা করেছি। আপনি এখন, স্যার তারপর আমি, আমি আপনাকে ফোর্স করতে পারি না, আপনাকে যত বিবেক বুদ্ধি যেটা আছে, যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন, ভিডিওগুলো আরেকবার দেখে নিতে পারেন। অষ্টম ক্লাসে বা সপ্তম ক্লাসে আমি আলোচনা করছি কেন আইকরিতে যুক্ত হবেন, এই বিষয়টা আপনি জি আরেকবার দরকার স্যার। হয় দেখে নেন। এটা একান্তই আপনাদের ব্যাপার, আমি এটা বলি তোমার পরে আমাকে দোষ দিবেন আপনি যদি কোনো কোনো ফেইলিওর হন। না, এরকম কেন? তাহলে তো কারণ আমি হচ্ছে, আপনার কাছে। কারণ না, কারণ হচ্ছে কি আমরা কিছু একটা শিখে ধরে রাখার চেষ্টা করতেছি। এটা ধরে রাখার জি চেষ্টার মাধ্যমেও আয় করতে যুক্ত থাকা, আপনি কন্টিনিউসলি 1 বছর পর আপনি কোথায় দাঁড়াবেন চিন্তা করেন তো। আপনি এখন যেখানে আছেন এভাবে আপনার বছর পার হয়ে যাবে, আয় করতে যুক্ত থাকার পর 1 বছর আর এখন এমনি থাকা 1 বছর এক হবে? কখনোই তো এক হবে না। না, না স্যার। কমন সেন্স ইউজ করেন, তাতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা। জি স্যার, আচ্ছা, আচ্ছা, রাখি। ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে নাজনীন, আপনাকে আনমিউট করা আছে। নাজনীন, আপনাকে আনমিউট করা আছে। স্যার আমাকে শোনা যাচ্ছে? আসসালামু জি জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমরা বই আছে শেয়ারের জন্য। শেয়ার যেমন আগে একটা দুইটা কিনতে পারতাম, কিন্তু এখন তো পাঁচটার নিচে না, মানে এক কিনা থেকে যায় না। 4তম ব্যাচ পর্যন্ত মনে হয় একটা কিনা যেত, না 5তম ব্যাচ হ্যাঁ, পর্যন্ত মানে জি ছিল। জি, এরকম সুযোগ না, ছিল। এটা এটা হচ্ছে এখন কি আমাদের মেনটেন করতে অনেক কষ্ট হয়, 2,000 টাকা তো দেখা যায় 2 দিন পর এই সব সদস্য বেশি গ্যাঞ্জাম করে। আমরা গত এই 11টা ব্যাচে যেটা আমরা এই দুইটা তিনটা শেয়ার নিয়ে সে এমন অবস্থা গ্রুপে করে দেয়, আমাদের অস্থির করে রাখে। অথচ 100টা আচ্ছা শেয়ার নিয়েছে, একটা কথাও বলেন না। 2 লাখ টাকা আচ্ছা 3 লাখ টাকা করেছেন, ও তো 3,000 টাকা করে 5,000 টাকা, উনি একবার প্রচন্ড রাফ বিহেভ করে, এমনও লোক আছে। তা আমরা এই জন্য একটা আচ্ছা। মিনিমাম কোটা করেছি, যে এরকম যার মিনিমাম এটা নাই আর 10,000 টাকা নিচে প্রফিট তো পান না। একটা শেয়ার 2,000 টাকা প্রফিট আছে, 60 টাকা 70 টাকা, এটা পাঠানোও তো বিব্রতকর। কিভাবে হ্যাঁ, পাঠাবো? এই জন্য সেটাই। আমরা বাদ দিয়েছি, মিনিমাম একটা অ্যামাউন্ট না পেয়ে আপনি বুঝতে পারবেন কি প্রফিট কি পাচ্ছেন। তাই নামে শেয়ার থেকে তো লাভ নেই, প্রফিটটা তো পেতে ওকে। হবে, অন্তত ধরা যায় যে না আমি টাকাটা অন্তত একটা কাজে লাগাইতে পারি। ষাট হ্যাঁ, না পঁয়ষট্টি আমি টাকা কি মানে কাজে লাগাবেন? আমি এই জন্য বলছিলাম যে অনেক মেয়েরাই তো আছে, হয়তো অল্প অল্প করে জমিয়ে তারপর হয়তো একটা কিনলো, পরে হয়তো আরো দুটো তিনটা কিনলো, এটা এই বেশি জন্য। ওরকম বেশি পাই না, বরং ওই যে বললাম না 60 65 টাকা হিসাব রাখা অনেকে নেয় না, 3 মাস পরে 2 মাস পরে নিব, অথবা 60 টাকা পাঠিয়ে দেওয়া হচ্ছে, সে বুঝতেও পারে না কোথায় কবে গেছে, কারণ সে ওই ফান্ড তো বোঝা যায় না। পরে দেখা বলছে স্যার আমি তো 2 মাস ধরে প্রফিটই পাই না। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। ঠিক আছে ইনশাল্লাহ। এরপর পপি বেগম, আপনাকে আনমিউট করা আছে। পপি বেগম, পপি বেগম, আপনাকে আনমিউট করা আছে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন স্যার? জি, শুনতে পাচ্ছি। জি স্যার, আমি আইকুরিতে স্যার স্কলারশিপে রেজিস্ট্রেশন করেছিলাম। হ্যাঁ। ইমেল একটা এসেছিল, তো ওই হ্যাঁ, ইমেলটা আমি দেখতে পাচ্ছি না, শুধু লোডিং হতে থাকে। ইমেল এর হওয়ার পর আপনি কনফার্মেশন আপনি ইমেল। আপনি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন? জি না। আপনার নামটা কি বলে রাখুন, এটা আমি দেখি না তো, যেটা দেখে এটা হয়তো গ্রুপ 3টার সময় সাপোর্টের পর দেখে, অথবা অফিসিয়াল আর এটা দেখা হয়। আপনার নামটা বলে রাখেন, আমি সেটা আগামীকাল সকালে পৌঁছে দিতে পারি। পপি বেগম। পপি বেগম, 1 মিনিট আমি নোট করে রাখি।
আপনি, আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু লাস্ট 3 ডিজিটটা বলেন তো, শেষের 3 ডিজিট। 106। 106, শেষের 3 ডিজিট। জি। আর কত টাকা দিয়েছিলেন? জি, 2000 টাকা। 2,000 টাকা। তার মানে আপনি 1,000 টাকা কম ইয়ে পেয়ে স্কলারশিপ পেয়েছিলেন। ওকে, জি। ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকাল ঠিক হয়ে যাবে আশা করছি। এরপরে আছেন রাবণী, আপনাকে আনমিউট করা আছে। রাবণী, আপনাকে আনমিউট করা আছে। এরপরে নুসরাত জাহান, আপনাকে আনমিউট করা আছে। আমি দুইজন করে ডাকবো, যে আগে শুনতে পান সে আগে নক করবেন। জি নুসরাত জাহান আসসালামু আপনি। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাবণী, এবার একটু পরে আপনাকে আসতে হবে, জি নুসরাত আগে আসসালামু শুনেছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলুন। আমি এসএমএ তে গত পরশুদিন ফর্ম পূরণ করছিলাম, কিন্তু এখন অবধি আমার মেইল আসেনি। আপনি কোনো গ্রুপে যুক্ত নেই? জি এসএব এর আসি। এসএব এর হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখেছেন? এসএব এর হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখেন, এই গ্রুপে আপনি অ্যাড হয়েছেন কিনা একটু দেখাই আপনাদেরকে। এস এম এর এসএম এ কোথায়? এস এম এ দেখেন তো, এইটার মধ্যে আপনারা আছে কিনা, এই গ্রুপটার মধ্যে আছেন কিনা একটু দেখা যায়। এই গ্রুপটাতে আছেন আপনি? না স্যার। তাহলে আপনার নামটাও লিখে রাখে, আগামীকালকে আপনাকে ওই চেক করে দেখবে যে আপনি কোন অবস্থায় আছেন, কেন মেলটা, জানি মেলটা ভুল ছিল কিনা, এই বিষয়গুলো স্যার দেখবে প্রথমে আমার মেইল ভুল ছিল, তারপর ক্লাসে আমি আচ্ছা মেইলটা আচ্ছা, আবার ঠিক করে দিছি। কোনো কারণ হয়তো সেটাই হয়নি। তো নুসরাত জাহান নামে আছে না? জি স্যার। নুসরাত নুসরাত জাহান রিয়া আছে। আর ইয়ে আছে, ওকে। আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া আছে শেষ 3 ডিজিট? 032। 032। ওকে, ইনশাআল্লাহ এটা দেখা যায় কালকে সকাল 9টা 10টার মধ্যে চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আপনাকে সাথে আপনাকে ফোন করে কথা বলবে এবং আপনাকে গ্রুপে অ্যাড করে দেবে। আচ্ছা স্যার, আচ্ছা, আসসালামু এরপর আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর লাবণী, আপনাকে আনমিউট করা আছে। এরপরে আয়েশা আরিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি ওই যে অ্যাফিলিয়েটের অ্যাকাউন্টের যে জিমেইলে আমার কোনো ইয়ে আসে নাই, এটা জিমেইলে আসবে আসে না, এটা এটা আসবে না, আগামী 5টা ক্লাস যখন আছে তখন এগুলো কথা হবে। কারণ আপনার শুধু বই আছেতে অ্যাকাউন্টটা মোটামুটি করতে পেরেছেন, ল্যাপটপটা শুরুই হয়নি। ল্যাপটপ আর বই আছে একত্রিত আপনাদের ক্লাসের মধ্যে এগুলো দেখানো হবে, তখন একসাথে সমাধানগুলো করা হবে। জি স্যার, আর এই যে আমরা যে কয়টা বিষয় শিখলাম এর কোনোটাতে কি আয় শুরু হয়েছে? আপনাদের ক্লাসই শেষ হলো না, আর কিভাবে শুরু হবে? জি স্যার, ঠিক আছে। তাহলে আচ্ছা। এরপরে আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আয়েশা আরিফ। আয়েশা আরিফ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার কালকে যে বললাম আমার একটা যে বই আছে অ্যাকাউন্ট করছি আমি একটা অন্য জিমেল দিয়ে, ওটা চেঞ্জ করে আমি আরেকটা জিমেল দিতে কোনো চাচ্ছি। অসুবিধা নেই, বই আছে জিমেলটা আপাতত বন্ধ রাখা হয়েছে, আপনি যেটা দিয়ে করেন না কেন অসুবিধা নেই, ওটা আপাতত বাদ। আপনাদেরকে নতুন ভাবে 5টা ক্লাস আছে পরেই, তখন আপনাদেরকে এটা নিয়ে আলোচনা করা হবে। ওই টপিকটা আপাতত বাদ দেওয়া হয়েছে। ল্যাপটপ আছে যখন শুরু হবে, বই আছে একসাথে শুরু হবে, তখন যে জিমেইলে করতে চান ওটাতে আপনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ইনশাল্লাহ। এরপর হাবিবা আক্তার, আপনাকে আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা মিস্টেক করে ফেলছি। কি মিস্টেক? স্যার আমার হচ্ছে যে ইটিডিপির যে 12 নম্বর পেজের আমার আইডিটা ছিল 122, কিন্তু স্যার ভুলবশত আমি এতদিন 123 দিয়ে আসছি। এখন এটা কি কোনোভাবে না, ওটা ঠিক করা অসুবিধা নেই, যাবে? আর ওটা ঠিক করা, আর এখন এই আইডিটা দিয়ে করবেন কি আপনি? না মানে এটা কোনো প্রবলেম হবে কিনা, কারণ না আমি তো না না, পরীক্ষা দিছি বা আমার পরীক্ষা আপনাদের সবকিছু যে ফর্ম আপনার ফিল আপ করছি আমি কোনো অসুবিধা সবকিছুতেই নেই। 123 দিছি। আগামীকালকে যেহেতু ক্লাসই শেষ হয়ে যাচ্ছে, তা আইডির ব্যাপারটা চলে গেছে, অসুবিধা নেই, আর আহ, প্রবলেম হবে না। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। ইনশাআল্লাহ। ওয়েলকাম। সোমাইয়া, আপনাকে আনমিউট করা আছে। সোমাইয়া, আপনাকে আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি তো কালকে ওই যে বই আছে ওইটাই মানে করছি, কিন্তু আমার পাসওয়ার্ড আমি কোনোভাবে দিতে পারিনি। না, দিতে পারবেন না, এটা আগামী 5 দিন যখন ক্লাস হবে তখন পারবেন, এখন বন্ধ। জি আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আহ শারমিন নাসরিন, শামিমা নাসরিন, সরি, শামিমা নাসরিন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার আয়করি থেকে কোনো মেল আসলো না। আপনার এখনো পর্যন্ত আসেন? আর বিকেলে দুপুরে ছিলেন 3টার ক্লাসে? না, দুপুরে আমি থাকতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম। তাহলে তো সমাধান হবে না, ওটা 3টার সময় আমাদের 1 ঘন্টায় সাপোর্ট এটা নিয়ে কাজ করেছে। আপনাকে থাকতে হবে, না হয়তো আপনার সাথে ফোনে কথা বলার চেষ্টা করবে। আগামীকাল তো ফোন নাম্বার আপনার শামিমা নাসরিন 756 না আপনার লাস্টে মোবাইল নম্বর? 756। আপনার ইমেল তো পাঠানো হয়েছে, আমাকে তো জানিয়ে রাখছে। আপনি ইমেলটা চেক করেন, ইনবক্সে চেক করুন, স্প্যামে চেক করুন। অবশ্যই তারা শতভাগ নিশ্চিত করেছে আপনার ইমেল দেওয়া হয়েছে, আপনি যদি আর আসে ভুলবশত নাই, না দেখে থাকেন। আসছে কিন্তু আয়করিটা আসে নাই। আইকুরিটা আসেনি, আইকুরিটা কেন আসেনি এটা একটা ইস্যু। কিন্তু আমাকে বলেছে আপনাকে আইকুরিতে পাঠানো হয়েছে। তারপর আমি আবারও নোট করে রাখছি আজকের নোট ডাউনে, যাতে এটা আবার কালকে আপনাকে সরাসরি ওভার ফোনে আপনাকে শেয়ার করবে। আচ্ছা যাদেরকে আচ্ছা করবে তাদেরকে সরাসরি ফোন দেবে। আপনার নাম্বারটা যেটা দেওয়া আছে একটু অ্যাভেলেবেল থাকার চেষ্টা করবেন, এবং আচ্ছা পরিচয় দেবে যে আমি আইকুরি থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে। শামিমা নাসরিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আইকুরি ইস্যু, আইকুরি ইস্যু। ওকে, এটাও আইকুরি ইস্যু। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের তিন্নি, আপনাকে আনমিউট করা আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই যে দুইটাতেই সদস্য হয়েছি, এসএমএ তে আর আইকরিতে। হ্যাঁ, মেলও আসছে, কিন্তু স্যার ওই যে আইকরিতে যে বলা হয়েছিল ক্যানভা প্রোটা দিবে, এখনো তো পাচ্ছি না, কিভাবে পেতে পারি? আপনার আপনাদের যেদিন অ্যাকাউন্ট খোলা হবে ওই দিনে ক্যানভা পোর্টাল দেওয়া হবে। অ্যাকাউন্ট তো খোলা শুরু হয়নি, ভর্তি প্রক্রিয়া 22 তারিখ পর্যন্ত আছে না। এখন কি প্রত্যেকে ও 2 জন করে ঢুকবে আর 2 জন করে ট্রেনিং দিবে তারা, বারবার 2 জনের জন্য একজন ট্রেনও রাখবে তারা? নো স্যার। না, এটা না, সবকিছু সিস্টেম আছে না। অ্যাডমিশন কিভাবে হয়, আমরা তো লেখা পরীক্ষাটা আসছে না সবাই, যে অ্যাডমিশন একটা ডেট থাকে যে এত তারিখের মধ্যে ভর্তি হইতে হবে, এত তারিখ থেকে ক্লাস শুরু হবে। এটা তো জি এরকমই যে আমরা অল্প কিছু কাজ শিখে সেটা দিয়ে মার্কেট প্লেসে কাজের মতো আমাদের কি করতে হবে, ট্রেনিং আরো বাকি রয়ে গেছে। আপনি বাইরে যখন কাজ করতে যাবেন, যে বিপদে যাতে না পড়েন এই জন্য একটা একসাথে আপনাকে ট্রেনিং দেওয়া হবে। 22 তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রমে আছে, বা 23 তারিখ স্যার, থেকে এটা ট্রেনিং আমি শুরু হবে। জি, স্যার এটা আমি জিজ্ঞেস করলাম এই জন্য যে কয়েকজন ক্যানভা প্রো পাইছি। তারা হয়তো উইনার এরকম। হয়েছেন সন্ধ্যার পরীক্ষায়, এছাড়া তো পাওয়ার কথা না। এটা ও আপনি আইকুড়ি থেকে কখনোই দেয়নি, আইকুড়ি তো ট্রেনিং না দিয়ে শুরুই করবে না। এরা যারা উইনার হয়েছে তাদের কথা হয়তো বলতেছে, যে যারা সন্ধ্যার পরীক্ষায় উইনার বিজয়ী হয় তাদেরকে 10 জনকে দেওয়া হয় প্রতিদিন, ও তারা আচ্ছা পেয়েছে স্যার, হয়তো। ঠিক আছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, ইনশাআল্লাহ। এবার রোকসানা আনোয়ার, রোকসানা আনোয়ার আপনাকে আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি শুনতে চাচ্ছিলাম যে আজকে যে ব্যবসায় বিনিয়োগের কথা বললেন, জি তো ওখানে তো ডেডলাইন, আপনার পার্সেস ডেডলাইন বলছেন ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। জি জি। তো এবং ওখানে তো 12তম ব্যাচের জন্য কিছু শেয়ারও দেখলাম যে এগুলা এখন পাঠানো। আছে 150টা। আবার অনেক বান্দা হুম। অথবা বান্দি বলবে আমার ভাই 50টা লাগবে, একজন বলবে আমার 10টা লাগবে, 4-5 জন মিলে 150টা শেষ করে ফেলে দিও। তখন তার 5 ডিসেম্বর পর্যন্ত থাকবে কোত্থেকে? শেয়ারগুলো থাকে আচ্ছা, না না, আসলে যে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা স্যার, আমরা ধরেন 5 ডিসেম্বর পর্যন্ত না করে পরে যদি কোনো সময় এখানে ইনভেস্ট করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো উপায় আছে কিনা? মানে ধরেন হ্যাঁ, আমি খুব। আর তখন আপনার একটা উপায় আছে, আপনি যে 12তম হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, হ্যাঁ। ওই গ্রুপগুলোতে আমরা প্রতি মাসে যখন ফাঁকা হয় শেয়ার সংখ্যা উল্লেখ করে আমরা মেসেজ দিয়ে থাকি, যে আচ্ছা। আগ্রহী কোনো ব্যক্তি থাকে আপনি এই এত তারিখ থেকে এত তারিখের মধ্যে এতটুকু শেয়ার নিতে পারবেন। সেটা ও আমরা নোটিশ করে আপনি তখন এই নোটিশটা দেখতে পাবেন, তখন আপনি আগ্রহ থাকলে নিতে পারবেন। মাসে 2বার নোটিশ করা হয়, 5 তারিখ পর্যন্ত, 5 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ইনশাল্লাহ। এরপরে হচ্ছে তাহমিনা নাজনীন, তাহমিনা নাজনীন আপনাকে আনমিউট করা আছে। তাহমিনা নাজনীন পর আছেন আফিয়া আক্তার বিথি। কি ব্যবস্থা, হ্যাঁ, আফিয়া আক্তার বিথি আপনাকে আনমিউট করা আছে। আফিয়া আক্তার বিথি আপনাকে আনমিউট করা আছে। এরপরে আরিফুর রেজা, আপনি, আচ্ছা, আফিয়া আক্তার বিথি আপনি বলুন। স্যার, আমি একটা চ্যাটে স্ক্রিনশট পাঠাইছি। হ্যাঁ, আমার দুপুরে আমি একটা জিমেল আসছে আমার নাম্বারে, হ্যাঁ। আপনার ক্যানভার ইয়ার থেকে ক্লাস, আ- ওখানে লগ ইন করতে বলছে, তো ওখানে লগ ইন আপনি করছি আমি। আপনি কি উইনার হয়েছিলেন? স্যার, আমি রেজাল্টটা আজকে কারেন্টের ডিস্টার্বের কারণে ঢুকতে পারিনি, দেখতেও পারিনি, এখন এর জন্যই আর কি শিওর হতে পারতেছি না। ওয়াহিদা হক ক্লাস থেকে আসছে, এটা কি আপনাদের গ্রুপের কোনো ইয়া স্যার? না না না, আমাদের কাছে এখানে আমাদের তো ওয়াহিদা থেকে যাবে না, আমাদের হয়তো ইটিডিপি বা এরকম কোনো নাম থেকে যাবে। তো কিন্তু আমি তো স্যার অন্য কোথাও কোনো কোথাও যুক্ত না, কিন্তু এই তো মেলটা না, আসলো জি কোথেকে? স্যার, তাহলে ওটা, ঠিক আছে, এটা কি আমার মানে উনি দেখবেন স্যার? উইনার হয়েছে যে কারণে ক্যানভা প্রো পেয়েছে।
ওয়াহিদা কোন আইডি থেকে যাচ্ছে এটা আমাদের? ওয়াহিদা স্যার আমি চ্যাটে স্ক্রিনশট দিয়ে ওয়াহিদা রাখছি, হক থেকেই। কোন কোন ব্যাচের চ্যাটে দিয়েছেন? এই জুম চ্যাটে দিয়েছি স্যার। আচ্ছা, জুম চ্যাটে দিয়েছেন, দেখুন তো স্যার একটু চ্যাটে নাকি দেওয়া আছে। আফরিয়া আক্তার আচ্ছা, আমি বিথি। ওনার রেজাল্টটা দেখতে পাই কিনা, তাইলে হয়তো বুঝতে পারবো। আফরিয়া আক্তার বিথি, ওয়াহিদা হক ক্লাস। ঠিকই আছে, ওটা এখান থেকে গেছে। ও, ওয়াহিদার নাম ওই যে করে। উইনার উইনার হয়েছে যে, ওই জন্য গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে এখান থেকে আপনি এখন থেকে আপনি পুরোটা সবকিছু পুরোটা ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে তো? স্যার এটার মেয়াদ কতদিন পর্যন্ত থাকবে? এটা সাধারণত 1 বছরের কথা বলে। এখন আপনি 6 মাস থাকলেই বাকি, এটা তো জাস্ট একটা উইনার হিসেবে দিয়ে দেয়। সাধারণত 1 বছর থাকার কথা, কোনো কোনো ক্ষেত্রে 6 মাস থাকে, 3 মাস থাকে, মিনিমাম 3 মাস স্যার থাকে, এখন কি এটা সর্বোচ্চ কি 1 বছর পর্যন্ত। আমার কি এখন কি এটা ডাউনলোড করতে হবে এটা? কিছুই করতে হবে না, এইভাবে ইউজ করবেন, এটাই আপনার অ্যাকাউন্ট, এটা ধরুন ডাউনলোডের কিছু এটাই নেই আমার তো। অ্যাকাউন্ট? হ্যাঁ। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এরপরে আছে আরিফুর রেজা, আপনাকে আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে আপনাদের যে শেয়ারের কথা বললেন, বই আছে আর ল্যাপটপ আছে, জি। এটাতে কি কোনো নির্দিষ্ট কোনো মেয়াদ আছে নাকি অনির্দিষ্টকাল, যতদিন? এটা এটা আপনি যতদিন রাখবেন ততদিনের মেয়াদ, এটার কোনো আমাদের পক্ষ থেকে কোনো মেয়াদ নেই। মানে আমাদের তো আমি যেটা আমাদের ব্যবসার বয়স 5 বছর, অনেকে 5 বছর ধরে আছেন, বা আগামীতে আরো যত বছর আল্লাহ হায়াতে রাখে ব্যবসা প্রতিষ্ঠান ততদিনে থাকবেন। না, আবার ওই যে যখন, ইয়াতে দেখলাম যে ইডিডিপি, এটার হ্যাঁ, এটার আবার একটা মেয়াদ দিছে। এখন আমি সেই জন্যই জিজ্ঞাসা করলাম না, যে এটার ইটি মেয়াদ ইটি আছে কিনা। ইটিডিপির মেয়াদ আছে না, এটার মেয়াদ দেওয়া হয়েছে আইটিবিডি শেয়ার একটা ছিল, আপনি হয়তো ওটা দেখেছেন কিনা। ওইটার মেয়াদ ছিল 5 মাসের জন্য। আমরা বিভিন্ন সময় খণ্ডকালীন বিনিয়োগ নেই, ধরেন 3 মাসে আমরা একটা ভালো প্রফিট কোনো কোনো ক্ষেত্রে দিই, যখন আমাদের ফান্ড লাগে তখন আমরা দেখা যাবে প্রতি লাখে আমরা বইয়ে নিই 5 থেকে 6 হাজার টাকার মধ্যে প্রফিট আসবে পার লাখে। 3 মাসে আমাদের কাছে রাখতে হবে। কোনো কোনো সময় আমাদের 5 মাসের জন্য ফান্ড লাগে। অনেক সময় বই বছরের শুরুতে প্রায় 1.5-2 কোটি টাকা আমাদের বিনিয়োগ বিভিন্ন প্রকাশনীকে দিতে হয়, তখন আমাদের ফান্ডটা এককালীন বেশি লাগে। আবার যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন আমরা এই টাকাগুলো আবার রিলিজ করে দিয়ে দিই। সেটা আমাদের খণ্ডকালীন, কিন্তু এই যে বই আছে ল্যাপটপ আছে পার্মানেন্ট। এটা আপনি যতদিন মনে রাখবেন, মিনিমাম 1 মাস রাখতে পারবেন, এবার সর্বোচ্চ আপনি যতদিন মনে চান, এটা কোনো মেয়াদ নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। এরপরে হচ্ছে আমাদের ফাতেমা, শেষ ব্যক্তি, আপনাকে আনমিউট করা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বিরক্ত না হলে একটা কোশ্চেন করার ছিল। না না, সবাই তো প্রশ্ন করতেছে, বলুন। স্যার, ওই যে বই আছে যে একটা বললেন, শেয়ারের কথা বললেন, ওটাতে যদি কেউ যদি সর্বনিম্ন যে 2,000 টাকা বিনিয়োগ করতে চায়, হবে? না, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে প্রথম দিকে ছিল, এটা প্রথম ব্যাচ যারা, প্রথম ব্যাচ থেকে পঞ্চম ব্যাচ পর্যন্ত মিনিমাম 2,000 টাকা বিনিয়োগ করার অপশনটা ছিল। অনেকেই চায় যে আমার স্যার এটাই আছে, আমি একটু আপনাদের সাথে শরীক থাকতে চাই। প্রবলেমটা হয় দাঁড়ায় কি, যে 1,000 2,000 টাকা একটা শেয়ারের প্রফিট আসে 60 টাকা থেকে 70 টাকা বা 75 টাকা। এইটা আমি মাস শেষে যখন দিতে যাওয়া হয় তখন এইরকম যদি 100 জন থাকে, 2,000 টাকার একটা করে শেয়ার, তাহলে 75 বার একটা সেন্ড মানে অপশন থেকে সেন্ড করা মানে মুসিবত। যদি কোনো আপনি বিকাশের এজেন্ট থেকে পাঠান, তারাও এই 75 টাকা বারবার তারা পাঠাইতে চায় না। এটা আমরা পরে এগুলো ভেজা মানে ঝামেলা হয় আর কি, সোজা কথা মেনটেন করা। ঠিক আছে, এবং এই প্রফিটটা আপনাদের চোখে পড়ার মতো না, 2,000 টাকা 60-65 টাকা মাস শেষে পাবেন, এটা আপনি কি বা করবেন? তেমন কিছু হয়ও না। অন্তত 5টা যদি করা হয় তাও তো 300 টাকা 400 টাকা প্রফিট আসে, ধরেন মিনিমাম 300 টাকা হলেও তো কিছু একটা জিনিস করা যায়। এই জন্য আর কি, টাকাটা তো রিফান্ড, আপনার তো ওইভাবে টাকাটা পড়ে থাকে, যে আপনি ভালো লাগতেছে না 10,000 টাকা ফেরত নিয়ে গেলেন। কিন্তু যে 60 টাকা 65 টাকা হাতে পেয়ে আপনি কি করবেন এটাতে বলেন? আপনি আবার যদি বলেন আমি 3 মাস পরে একবারে নিব, এই 3 মাস আপনার হিসাবটা করার জন্য আলাদাভাবে অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। এরকম যদি 50 জন বলে আমাদের 3 মাস পর পর আমরা নিব, আর একটা সমস্যা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এরকম প্রবলেম ফেস করে করে আমরা ষষ্ঠ ব্যাচ থেকে আমরা বাদ দিয়েছি, একটা শেয়ার, দুইটা শেয়ার, তিনটা শেয়ার, চারটা শেয়ার নেওয়া বাদ দিয়েছি। মিনিমাম 5টা থেকে শুরু করতে হবে সর্বনিম্ন, কারণ 10,000 টাকা মিনিমাম বিনিয়োগ না করে প্রফিটের কিছু বোঝা যায় না। আচ্ছা, জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। এবার জাহানারা বেগম, আপনাকে আনমিউট করা আছে। জাহানারা বেগম, আপনাকে আনমিউট করা আছে। এরপরে আছে জাহানারা বেগম, বলুন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমার প্রশ্নটা ছিল একটু প্রথম প্রশ্ন একটু ভিন্ন রকম। সেটা হচ্ছে, স্যার, আপনাদের কি নিজেদের কোনো প্রকাশনা আছে? আমাদের প্রকাশনী রকম আর কোনো প্রকাশনী নাই, যেরকম আমরা সেরকম, আমরা পরের বই বিক্রি করি আমরা। যে প্রকাশনীর সাথে আমাদের অ্যাফিলিয়েশন আছে,
আমরা বড় একটা অ্যামাউন্ট তাদেরকে বছরের শুরুতে দিয়ে দিই, তারপর সারা বছর সেখান থেকে বই নিয়ে আমরা লাইব্রেরিতে দিই, অনলাইনে বিক্রি করি, খুচরা বিক্রি করি, এভাবে। জি স্যার। জি। স্যার আপনাদের অফিসটা কোথায়, মানে যদি আপনাদের অফিসে আমি আসতে চাই? তাহলে আহ, আপনি উত্তর বাড্ডা, আপনি চিনেন কিনা উত্তর বাড্ডা, জি নতুন জি বাজারের আগে উত্তর বাড্ডা হোসেন মার্কেট, একটা পরিচিত জায়গা। ঠিক জি। হোসেন মার্কেটের পিছনে আমাদের বিল্ডিংটা, 5 তলা বিল্ডিং এর 2 তলা এবং 5 তলা, 2 জায়গা অফিস। আপনি আসলে আপনি আমাদের স্যার আপনাদের আপনার সাথে তো কন্ট্যাক্ট করতে মানে কন্ট্যাক্ট করবো অবশ্যই কিভাবে? আপনি, আমার নাম্বার দেওয়া আছে এখানে, আপনি যদি নাম্বার এখানে দেওয়া আছে কিনা দেখি, বই আছে বা কোনো ওয়েবসাইটের মধ্যে আমাদের নাম্বারগুলো পাবেন সম্ভবত, দেখেন এখানে নাম্বার দেয়া আছে। যখন কোনো ফর্মে যাবেন এই ফর্মের মধ্যে নাম্বারগুলো দেয়া আছে, সাপোজ এখানেও দেয়া আছে, এই যে দেখেন এই নাম্বারগুলো দেয়া আছে। জি জি। ও আচ্ছা এই নাম্বারগুলো নক করে পেয়ে যাবেন, অথবা যদি অন্য কেউ ধরেও বসে বলবেন ইব্রাহিম স্যারের সাথে কথা বা ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলবো, আমাকে দিয়ে দেবে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে স্যার ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আর একটা হুম, প্রশ্ন ছিল আমার। বলুন। সেটা হচ্ছে স্যার, ওই যে আজকে যে শেয়ারের কথা বললেন, হয়তো আপনি বলছেন কিন্তু আমি নেট প্রবলেমের জন্য হয়তো শুনতে পারি না, তাই আবার একবার আর কি আমি জিজ্ঞেস করতেছি। সেটা হচ্ছে যে যে টাকাটাই ইনভেস্ট করা হোক না কেন, মানে সেটার সিকিউরিটি সিস্টেমটা কি, মানে আমি যে আহ, আচ্ছা, যেটা প্রথমত আমি এটা বলেছি, প্রথমত ধরেন আপনার অ্যামাউন্টের উপরে সিকিউরিটি সিস্টেমটাও অনেক রকম। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু লেখা আছে, আমি একটু বড় করে পড়ে দেখাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা জানি না। জি স্যার। 2,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত যদি কেউ বিনিয়োগ করে, সকল বই আছে প্রকল্পের নির্ধারিত রিফান্ডেবল ডিজিটাল মানি রিসিপ্ট। আমরা যে টাকাটা রিসিভ করেছি, আমাদের লোগো থাকবে, আমাদের সিল থাকবে, আমাদের কারা এটা রিসিভ করেছে এবং টাকাটা যে ফেরত যোগ্য, এইটা দিয়ে এইরকম একটা মানি রিসিপ্ট আপনার ইমেইলে অলরেডি যাবে, এবং আমাদের কাছ থেকে এই মেইলটা যাবে যে আপনার টাকাটা আমরা সফলভাবে বুঝে পেয়েছি, এই দেখেন এরকম একটা মানি রিসিপ্ট আপনার ইমেইলে জমা হবে। এবং ওখানে লেখা থাকবে যে আপনি এত টাকা এতটা শেয়ার ক্রয় করে আমাদের কাছে বিনিয়োগ করেছেন, প্রমাণস্বরূপ এই মানি রিসিপ্টটা সংগ্রহে রাখবেন, যখন টাকা ফেরত নেবেন এটা আমাদেরকে আবার স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। এটা একটা। তারপরে যদি বড় অ্যামাউন্ট হয় 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা, তখন আমরা কি করি, মানি রিসিপ্ট তো দিচ্ছি, তারপরে আমাদের যে বিজনেস অ্যাকাউন্ট আছে ইব্রাহিম টেক বিডি, এইটার অ্যাকাউন্ট পে চেক, টাকার পরিমাণ উল্লেখ করে, আপনার নাম উল্লেখ করে এই চেকটা আপনাকে আপনার বাসার ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। আর যদি কেউ অফিসে এসে নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারবে। 2 নম্বর, 5 লক্ষ টাকারও যদি উপরে হয়ে যায়, অনেকে 10-15 লাখ টাকা, আমাদের এখানে সর্বোচ্চ 50 লাখ টাকা এক ফ্যামিলির টাকা এখানে আছে, তাহলে তাদের জন্য মানি রিসিপ্ট আছে, অ্যাকাউন্ট পে চেক আছে, 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই আছে, নোটারিয়াইজ করা আছে, সবকিছু করা আছে, আইনগত যে দিকগুলো দরকার সেগুলো সবকিছু করা হয়। এই হলো আমাদের সিকিউরিটি পারপাস। স্যার কিছু মনে না করলে আর মানে যদি ক্ষমা বলেন। সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে বলবো। সেটা হুম। হচ্ছে সবগুলোই তো হচ্ছে আপনার ভার্চুয়াল বেস। হ্যাঁ, হ্যাঁ। ভার্চুয়াল বেস কোনটা আমি বুঝতে পারিনি। এই যে এগুলো আপনি কি সিকিউরিটি। জানেন একটা অ্যাকাউন্ট পে চেকের কতটা ভাবে, একটা বিজনেস অ্যাকাউন্টের চেক একটা অ্যাকাউন্টে তাকে কত ভেরিফাই করে অ্যাকাউন্টটা করতে হয়, আপনি কি আইডিয়া আছে? আমি যদি বাংলাদেশে থাকে ব্যাংকে যদি বলি ইব্রাহিম টেক বিটি কার নামে আছে, তার অ্যাকাউন্ট থেকে তার স্থাবর কি সব তো জানে না, ব্যাংকে না জেনে একটা বিজনেস অ্যাকাউন্ট খোলে? আপনাকে এটা বুঝতে হবে আগে আপনি এখন আপনি যদি বলতে পারেন ব্যাংক এটা ঘোরাবে বা এটাতে মামলা করতে হবে, এভাবে হয়তো সারা পৃথিবীর সবাইকে তো অবিশ্বাস করতে হবে। পুরো বিজনেসটা প্যাটার্নটাই চলতেছে বিশ্বাস বিলিভের মধ্যে সবকিছু, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পুরোটা আমি ইমানটাই আমি নির্ভর তো করে বিশ্বাসের সাথে। না, সেটা তো আছে স্যার। আর আমাদের মনে ভয় কেন, আমরা বাংলাদেশে এটা বসবাস না, করছি। আমি বলি এটা তো আপনি আমরা 100% কিন্তু বলেছেন, আপনি 100% সত্যি বলেছেন, আপনি অফিসে আসবেন, ভিজিট করবেন, দেখে যাবেন। এখন জি। দেখে যাওয়ার পরে আপনি যদি বলেন আপনার অফিস কালকে যদি তালা মারা দেখি, সেটার উত্তর আমি কিভাবে দিব? না সেটা তো হয়, এরকম তো হচ্ছে। আচ্ছা, আজকের প্রেক্ষাপট বলেন তো, বড় বড় ব্যাংকের গুলোর অবস্থা কি, টাকা আছে, টাকা ঠিক মতো তুলতে পারে? আমরা হ্যাঁ নিজেরা ভুক্তভোগী। 5 লাখ টাকা তুলতে গেলে 3 দিন করে আমাকে 5 লাখ টাকা নিতে হয়। হ্যাঁ সেটাই তো। মানে বাস। না নেই তো, মানে ভরসা ভরসা স্থল তো নেই। হ্যাঁ, এই এরকম অনেকেই, স্বাভাবিক অনেক এরকম করেছেন, আলহামদুলিল্লাহ, এটা করতে করতে অনেক টাকা এখানে বিনিয়োগ অলরেডি তৈরি হয়েছে। 5 বছর ধরে এই প্রতিষ্ঠানটা চলতেছে এরকম। বিশ্বাসটা কারো না কেউ করতে হবে, আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে, এভাবে আপনাকে দাঁড় করাইতে হবে। করতেছে তো, মানে বিশ্বাস কেউ করতেছে, করতে হবে, হ্যাঁ, করতেছে, একটাই। আপনার মাঝে ধোকাও খাচ্ছে। হ্যাঁ, ধোকা ধোকার পরিমাণটাই তো বেশি, হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। হ্যাঁ আপনাকে সেটাই। বিবেক বুদ্ধি দিয়ে অতটুকু আইডেন্টিফাই করতে হবে কি যাচ্ছে, কি ব্যবসা হচ্ছে, কতটুকু আছে, তারা কতটুকু নির্ভরযোগ্য, কতদিন ধরে আছে, এটা আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে ফাইন্ড আউট করবেন, এটা আপনার দায়িত্ব। আমরা যত ভালো কথা বলি না কেন, এটাতে কোনো ভ্যালু নাই যদি আপনি নিজের জায়গা থেকে আমাদেরকে খুঁজে বের করতে না পারেন। সর্বোচ্চ এই দায়িত্ব নিয়ে আপনাদেরকে এখানে আসতে হবে। এটা সবাইকে বলা হয়, প্রতি ব্যাচেই বলা হয়।
ঠিক আছে স্যার, ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? স্যার, না বুঝছি, কিন্তু স্যার আপনি মনে হয় আমার কথাটা কষ্ট পেয়েছেন। না না রে, আপনার তো অনেক কষ্ট, অনেক বড় কথা তো আমাদের শুনতে হয়। আপনি বিনিয়োগ করবেন, আপনি সেটা জানা যাচাই বাছাই করে দিবেন, আমি আপনার কাছে না চিনে জেনে আপনাকে টাকা দিব? না এটা তো সেটাই তো। এটা তো একটা ভ্যালিড কথা, এটা এটা ইসলামকে শিখিয়েছে। জি। টাকা পয়সা গুণে দেওয়ার ব্যাপারে গুণে দেয়া গুণে নেওয়া সুন্নত। আমরা হুম। এটাকে ধারণ করি, আমরা এটা শেখানোর চেষ্টা করি। কোন কোর্সের মধ্যে এসে বিসমিল্লাহ বলে আউযুবিল্লাহ শুরু করার প্রয়োজন হয় না, কোরআন শিক্ষার ক্লাস ছাড়া শুরু হয়, দরকার হয়? আমরা হালাল আল্লাহ। পথের ব্যবসা না শেখালেও পারতাম, আমরা কেন এটাকে উজ্জীবিত করি? এগুলো বুঝতে হবে। আপনি একটু শুরু করে অনেকগুলো অ্যানালাইসিস করতে হয় যে কাদের ধারণা কেমন, তাদের সাথে 10টা ক্লাস করেছি, তারা কি বুঝাইতে চাচ্ছে, তারা কোন প্যাটার্নে চলে, তাদের মন মানসিকতা কেমন, তাদের সাপোর্ট কেমন, তারা কি চাইতেছে, এগুলো বোঝার বিষয় আছে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেরা বানিয়েছেন বিবেচনার জন্য, এছাড়া আমরা মানুষ হইতাম না। আমরা বিবেচনা করতে পারি, আমরা বোধগম্য আছে, এটাতে আমরা আইডেন্টিফাই করব, জাস্টিফাই করব, দেন আমরা সিদ্ধান্ত নিব। এই জন্য আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বলা হয়। ঠিক আছে ইনশাল্লাহ, এখন আমাদের সিরিয়াল আইরিন সাথী, আপনাকে আনমিউট করা স্যার, আছে, আমার আইরিন আরেকটা সাথী। কথা ছিল স্যার। আমি জি, ওই বলুন। যে গতকালকে একটা প্রশ্ন করেছিলাম, ওই যে ইটিডিপি এর ফুল মিনিংটা, এটা এ ব্যাপারে আপনি বলছিলেন যে এটা দেখবেন আর কি, আমার নামটা রেখে দিয়েছিলেন। তো সেটা আর কি জানতে চাচ্ছি। আচ্ছা, সেটা আমি আমার পক্ষ থেকে পৌঁছে দিয়েছি, সম্ভবত তারা এটা নিয়ে হয়তো আর্গুমেন্ট করেনি, তারা বলছে এটা কোনো ভেরিফাই কোনো সুযোগ নেই। ও আচ্ছা। এটা সিম্পল জিনিস, এটা হয়তো তার ওই সময়টা নষ্ট করবে না। জি জি। এন্টি ভেরিফাই, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা আইরিন ঠিক সাথী, আছে। আপনাকে আনমিউট করা আছে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন ছিল যে ক্যানভা প্রো যেটা, ওইটা যারা উইনার হয়েছে সন্ধ্যা পরীক্ষায় তাদেরকে আপনারা ফ্রি দিচ্ছেন। তো আমি গত পরীক্ষাগুলোতে 25-এ 25ই পেয়েছি, কিন্তু আজকে পরীক্ষাতে একটু কম হয়েছে একটু। আহ, তো যাই হোক, তো যারা হয় নাই, যারা 10-এর মধ্যে নাই, তাদের কি করতে হবে? ওই ক্যানভা প্রো কি ফ্রি তারা পাবে না? তাদেরকে কিনে নিতে হবে? না, কিনে নেওয়ার কথা বলা হয়নি, ফ্রিতেও দেওয়ার কথা বলা হয়নি। এটা আপনার উইনার মানে কি, আমরা বিজয়ী তো সবাই হবে না, তাই না? জি। আপনাকে ফ্রি বা কেন দিবে, এবার আপনাকে কেন আপনাকে কিনে নিতে হবে? ক্যানভা প্রোটা। ক্যানভা পুরোটা যখন লাগে, আপনি ডিজাইন যদি কাজ সত্যিকারে প্রফেশনালি করতে চান, ক্যানভা জি পুরোটা আপনাকে অনেক জায়গায় আপনাকে স্বস্তিদায়ক দিবে, যে না অনেক ডিজাইন পাওয়া যায়। এটা জি আপনি জি। যদি ফেসবুকের মাধ্যমে কেনেন, 100 টাকাও কিনতে পারেন, 50 টাকাও কিনতে পারেন, 80 টাকাও কিনতে পাবেন। এরকম আপনি গুগল ফেসবুকে সার্চ করেন যে ক্যানভা পুরো অ্যাকাউন্ট, আপনি অনেকগুলো পেয়ে যাবেন, ওখান থেকে যে কোনো একটা থেকে কিনে নিতে পারবেন। কিন্তু ও আমার এটা তো, আচ্ছা। আমাদের কাছে এটা নাই। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক মানে আছে ওইটাই ইনশাল্লাহ। জানতে চাচ্ছিলাম যে যদি আমি করতে চাই প্রফেশনালি ওই কাজগুলো, তাহলে মানে আমি তাহলে আপনি এসএমএ কিনতে আর কি। পাওয়া যায়, যেগুলো কিনতে পাওয়া যায় একটু দেখে শুনে কিনবেন, কারণ ওই কথা বলে 1 বছর থাকে, 3 মাস থাকে, 6 মাস অথবা 1 মাস থাকে, একটু বুঝে শুনে কিনতে হয়। বাজারে এখন অনেক রকম ব্যাপার আছে, কেউ কেউ বলে 1 বছর কিন্তু থাকে 1 মাস বা 3 মাস এরকম। মানে এটা কেনার ক্ষেত্রে মানে কোনটা কিনলে ভালো হবে? এটাতে তো এইটা আসলে আপনারা। বোঝা মুশকিল, যারা বিক্রি করে তারাও বলতে পারে না, কারণ এটা যখন ক্যানভার কোনো আপডেট চলে আসে তখন তাদের আইডিটা নষ্ট হয়ে যায়, তাদেরও কিছু করার থাকে না। এটা ওয়ান কাইন্ড অফ চুরামি ব্যবসা, চুরাই ব্যবসা বলতে পারেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, এরপরে আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আমাদের আজকে পরীক্ষার রেজাল্ট মনে হয় এতক্ষণ মনে হয় আসছে, তাই না? আমরা একটু পরীক্ষার রেজাল্টের কাছে চলে যাই, দেখি আমাদের স্যার জমা দিয়েছেন কিনা। আমাদের আইকিউ টেস্টের আজকে প্রথম 10 জন, দেখি কে বিজয়ী। অলরেডি রেজাল্ট হয়েছে। আজকে দেখি কতজন পাশ করেছেন, 6 কি 6 সবাই পেয়েছে নাকি না তারপরেও ফেল করেছে। কি ব্যাপার, আজকে 125 জনের 128 জনের মধ্যে মাত্র 35 জন পাশ করেছেন। ভুলটা কি করেছেন সবাই, আমি তো বুঝতে পারলাম না। 0-0 পেয়েছেন অনেকেই। রেজাল্ট দেওয়া তাহলে আছে। হ্যাঁ, তাহলে আচ্ছা যাই হোক, আমাদের মাত্র 35 জনের মধ্যে 10 জনকে নেব আজকে, কিন্তু যারা লটারিতে আছেন তাদের কপাল খুবই ভালো, মানে প্রতিযোগী কম। 35 জনের মধ্যে 10 জন। দেখা যাক, আমি 35 জনের নাম্বার নিয়ে নিচ্ছি, দেখা যাক কার নাম আসে। আজকে খুবই কম, 200-র মধ্যে আমাদের প্রতিযোগিতা অনেক সময় হয়, 200, 150, 180। আজকে মাত্র 35 জন। শেষ পরীক্ষা, শেষ কুইজ আমরা দিচ্ছি, দেখা যাক কার নাম আসে। মাত্র 25 জন এখান থেকে বাদ যাবে। দেখেন, আমরা দিয়েছি এখানে 34 জন দেখতে পাচ্ছি, 34 জন আসলে বিজয়ী। বিজয়ী বলতেছি 34 জন, সর্বোচ্চ 6 পেয়েছেন। এখান থেকে আমরা প্রথম 10 জনকে ইনশাল্লাহ নিয়ে নেব। প্রথম ব্যক্তি দেখি কে হন।